হার্ট অ্যাটাক। আল্লাহর নবী বলেন দুনিয়ার ভিতরে আমার আল্লাহর যত গোলাম, আমি নবীর যত উম্মত এই দুনিয়ায় থাকবে কিয়ামত পর্যন্ত, 6টা গজব আল্লাহ তাদের ভিতরে দিবে। একটা গজব হলো সুস্থ মানুষ হঠাৎ করে বুক চিপে ধরে জায়গায় মারা যাবে। এরকম আছে নাকি পাবনায়ও? জোরে বলতে হবে, আমার কথার জবাব দিতে হবে। এইটারে আপনারা কি বলেন? সুস্থ মানুষ পত্রিকা পড়তেছে, হুট করে বুক ব্যথা, একটু চিন্তিত করে উঠছে, পাশের লোকটারে কয় ভাই আমার এই জায়গাটা চিনচিন করতেছে, একটু পানি আনেন তো। বেচারা দৌড় মেরে পাশের দোকান থেকে পানি এনে দেখেই চাচা চতুর্থ আসমানে চলে গেছে। নাই কথা বলেন, এরকম আছে না নাই? নবীজি বলেন এইটাও একটা গজব, এটা রোগ না। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে রব্বুল আলামিন এই 6টা গজব দেবে। এর ভিতরে এই গজব হার্ট অ্যাটাক করে মারা যাওয়া, সুস্থ মানুষ মারা যাবে। আল্লাহ নবী বলেন আমার উম্মতের ভিতরে ওই সকল মানুষ হার্ট অ্যাটাক থেকে যদি বাঁচতে চাও বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নামের ধ্বনি দাও। আল্লাহর নবী বলেন যাদের কলবের ভিতরে আল্লাহর নামের জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই আওয়াজ যারা যত বেশি দিবে আল্লাহ নবী বলেন ওই হার্ট অ্যাটাক নামক গজব আল্লাহ তার ওই বান্দা বান্দিরে দিবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান আজ বাংলাদেশের অনেক মুসলমানেরা ক্ষমতার মস্তদের অপব্যবহার করে ক্ষমতার লোভে সব স্লোগান দিতে পারে। আল্লাহর গোলাম হয়ে আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ কথা শিখালেন আল্লামাহুল বায়ান, ওই আল্লাহর নামের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। এই কথা বলছেন না কেন? বরং যারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেয় তাদেরকে দুশ্মন ভাবে। আরে ভাই, পৃথিবীতে যেদিন এসেছেন আপনার কানে প্রথমে খাজা বাবা বলা হয় নাই, খালেদা জিয়া বলা হয় নাই, শেখ হাসিনা বলা হয় নাই, ডক্টর শফিকুর রহমান বলা হয় নাই, আব্দুর রশিদ বলা হয় নাই। দুনিয়ায় যখন এসেছেন ডান কানে কি বলেছে? প্রথম শব্দ কি বলেছে? বাম কানে আল্লাহু আকবার। নামাজ শুরু করেন আল্লাহু আকবার। দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে জানাজার প্রথম আওয়াজ আল্লাহু আকবার। কথা বলেন না কেন? এই আল্লাহু আকবারের স্লোগান যারা দিতে জানে না, শুনে রাখুন আপনার পরিণতি কত কঠিন হবে কবরে গেলে, এটা আপনি এখন বুঝবেন না। আসতে বললেন কেন? নবীজি বলে 6টা গজবের ভিতরে আমার দিকে দেখুন, আমার উম্মতেরা হার্ট অ্যাটাক থেকে বাঁচবে তারা যাদের অন্তরে আমি আল্লাহর এবং আল্লাহর জিকির, নবীর উপর দরুদ যাদের হৃদয়ে থাকবে তাদেরকে আল্লাহ হার্ট অ্যাটাক দিয়ে মারবে না। 1500 বছর আগে নবী যে হাদিস বলেছে এখন মিলাদ। আমেরিকার 3 জন মেডিকেল সায়েন্স, 3 জন, আল্লাহর নবীর এই বক্তব্য, আমেরিকার 3 জন মেডিকেল সায়েন্স এই বক্তব্যটাকে কোট করলেন। ওরা মনে মনে এই হুজুর, হুজুর সিট ডাউন, সিট ডাউন, ধরেন তো হুজুরে ধরেন। হ্যাঁ হুজুরে ধরেন না কেন? ধরেন, আগে ধরেন ওনারে, কি সমস্যা ওনার? আমার দিকে দেখতে বলেন। এ পাগড়ি হুজুর কি হয়েছে? আমার দিকে দেখে কি প্রস্রাব লাগছে? তাহলে আঙ্গুল আপনার শিক্ষা দেওয়া হয় নাই কেন? মাদ্রাসায় শিখায় নাই? কোরআন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছে দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আপনি তো আলেম মানুষ ভাই, আপনি উস্তাদের সামনে থেকে হুড় করে চলে যাচ্ছেন, উস্তাদের কাছ থেকে পারমিশন নেবেন না? আপনি ভুল করলে তো সবাই ভুল করবে। প্রস্রাব লাগলে 1 আঙ্গুল দেখে পালিয়ে যাবেন, চলে যাবেন, আবার আসবেন, কিন্তু পায়খানা সহ লাগলে 2 আঙ্গুল দেখাবেন, আর বিড়ি খাইতে মন চাইলে 3 আঙ্গুল দেখায় যাবেন। কারণ বিড়ি সিগারেট ওটা 3 নম্বর জিনিস, 3 নম্বর রাই খায়। আরে কথা কন না কেন? কোন মসজিদের ঝাড়ুদার বিড়ি খায় দেখছেন? মুয়াজ্জিন বিড়ি খায়। আরে কথা কন না কেন? চাকরি থাকবে, অথচ মসজিদ কমিটির চিটার বাটপার সভাপতি সেক্রেটারি দিনে 1 প্যাকেট সিগারেট খায়। আর মসজিদের ইমাম যদি ভুলেও কোনোদিন একটা বিড়ির পাছায় একটা টান দেয়, ওর 14 গোষ্ঠীর চাকরি থাকবে না। আর আপনি দিনে 1 প্যাকেট খান, তখন মজা লাগে। আমার কথা বললে দোষ হয় না? মানে আমরা মৌলবীরা বললে খুব দোষ হয়, গায়ে স্যাংটা লাগে মিয়া। তুমি দিনে 1 প্যাকেট খাও, তখন মজা লাগে। আর তোমার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবকে বাদ দিলাম, মুয়াজ্জিনও যদি কোনো একদিন একটা বার বিড়িতে টান দেয়, ওর চাকরি থাকবে?
চাকরি নাই কেন কয় বিড়ি খাইছে। এই মিয়া তুমি সিগারেট খাও কেন? যেই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বিড়ি সিগারেট খায় ওই মসজিদের ইমামেরও খাওয়া যায়। আর কথা বলেন না কেন? আল্লাহর নবীর এই বক্তব্য শুনে রাখেন। নবীজি বলেন 6টা গজব আল্লাহ দিবে, এর ভিতরে হার্ট অ্যাটাকের কথাই আমরা বলছিলাম। সবাই আমার দিকে দেখেন, একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে আমার উম্মতেরা হার্ট অ্যাটাক থেকে বাঁচবে তারা যাদের কলবে আল্লাহর নামের জিকির থাকবে, আওয়াজ থাকবে। চিৎকার করে বলেন তো এবার আল্লাহু আকবার। আর একটু জোরে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাই, কলবকে ধাক্কা দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য চিল্লায় বলেন লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমেরিকার 3জন মেডিকেল সায়েন্স, পরিবেশ দেন, 3জন মেডিকেল সায়েন্স নবীজির এই বক্তব্য তারা রেকর্ড করলো। ওরা জানে যে আল্লাহর নবী কোনো মাদ্রাসায় পড়ে নাই, প্রাইমারিতে পড়ে নাই, কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নাই, বিশ্ব নবী কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে নাই। নবীজি কেমনে এই কথা বলে যে হার্ট অ্যাটাক হবে না তাদের আল্লাহ আল্লাহর জিকির যাদের অন্তরে থাকবে? জোরে বলেন। আমেরিকার 3জন মেডিকেল সায়েন্স এটারে 19 বছর গবেষণা করলো। কয় বছর? একটানা 19 বছর। কোরআন আর সুন্নাহ নামক কিতাব পড়ে দেখবেন আমার ভাইয়েরা, এরা 3জন মেডিকেল সায়েন্স একটানা 19 বছর হার্ট অ্যাটাক করে। বছর পরে আমেরিকার 3জন মেডিকেল সায়েন্স ওরা রিপোর্ট করেছে, আমার দিকে দেখুন, ওরা তথ্য দিয়েছে যে আমরা যত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় তাদের সাথে সাথে যন্ত্র সেট করে 19 বছর পরে যেটা বুঝলাম যে আমরা মেডিকেল সায়েন্স না, আমরা যাকে মনে করেছিলাম অশিক্ষিত, আব্দুল্লাহর এতিম বেটা, মুসলমানদের লিডার, ইমামদের ইমাম, নেতাদের নেতা, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধু নবী না, তিনি तमाम পৃথিবীর সমস্ত বিজ্ঞানের মহাবিজ্ঞানী। চিল্লায় বলুন আল্লাহু আকবার। ওরা রিপোর্ট করলেন যে আমরা 19 বছর পর বুঝতে পারলাম আল্লাহর নবী তিনি যে তথ্যটা দিয়েছেন। 19 বছর পরে ওরা রিপোর্টটা বের করলে এভাবে স্ট্রোক রোগী, হার্ট অ্যাটাক করে যারা মারা যায় এদের যত পরীক্ষা করে আমরা দেখতে পেলাম এদের ভিতরে যারা মারা যায় 99.5%, অর্থাৎ 100তে 99.5 জন স্ট্রোক হার্ট অ্যাটাক করে 100 রোগী যদি মারা যায় এর 99.5 জন হলো তাসারু, জুয়ারু, মদারু, চোর, ডাকাত, খুনি, সন্ত্রাস, হাইজাকার, মস্তান, চাঁদাবাজ, সন্ত্রাস, চিটার, বাটপার, ইসলাম কোরআনের চূড়ান্ত দুশমন। কথা বলেন না রে ভাই? নবীর দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, আলেমদের দুশমন। 99.5% স্ট্রোক করে যারা মারা যায় এদের সংখ্যা হলো এই সিটারদের সংখ্যা। কথা বলেন না কেন? 19 বছর পরে আমেরিকার 3জন মেডিকেল সায়েন্স এই তথ্যটা দিয়েছে যে নবীজি 1500 বছর আগে বলছে যাদের অন্তরে আল্লাহর জিকির থাকবে ওরা হার্ট অ্যাটাক করে মারা যাবে না। কথা বলে না? এই ভাই, এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা আছে, বেশি করে জিকির করতে হবে। কার? জোরে বলুন কার? কেন? আমরা গোলাম কার? আসুন সেই মহান মনিবের দরবারে নত শিরে কালিমাতুস সুজুদ আদায় করছি, চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কর। জোরে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইরা, লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক আপনার আমার কলিজার টুকরা নবীর প্রতি, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন নাই? বলেন সাল্লাল্লাহু। আচ্ছা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, গভীরভাবে খেয়াল করুন। আপনাকে আমাকে যিনি মানুষ বানিয়েছেন, চিল্লায় একটু কষ্ট করে বলুন তিনি কে? আমার দিকে দেখে জবাব দেন। আল্লাহ ইচ্ছে করলে পোকা বানাতে পারত। আপনাকে বিবেককে প্রশ্ন করুন। আল্লাহ ইচ্ছে করলে খলাকল ইনসান, মানুষ না বানায়া। ও যুবক, তোমার দুটা পা ধরি মস্তানি দাও, শরীরের অহংকার করো, স্বাস্থ্যের বড়াই করো, সার্টিফিকেটের গরম দেখাও, চেয়ারের গরম দেখাও। নমরুদ চেয়ারের গরম দেখাইছে, আল্লাহ ন্যাংরা মশা দিয়া নমরুদকে কিক মেরে পেনাল্টিতে গোল দিয়ে আউট করেছে। পাবনার মুসলমান আওয়াজে তখন কেন কথা বলেন না কেন? ফেরাউন মস্তানি দিয়েছে,
ফেরাউনের মতো মস্তানকে আমার আল্লাহ লোহিত সাগরের ভিতরে ইঁদুরের মতো চুবায়া দুনিয়া থেকে আউট করে দিয়েছে। আবু জেহেল মস্তানি দিয়েছে, হযরত ওমরের মতো খেলোয়াড় দিয়ে আল্লাহ খেলে নাই। মাজ মুআব্বাস ৮-১০ বছরের দুইটা মাসুম বাচ্চা আল্লাহ তাদেরকে দিয়া পেনাল্টিতে গোল দিয়া আবু জেহেলকে আউট করে দিয়েছে। আবু জেহেলের উত্তরসূরি নাতি নাতনি কিয়ামত পর্যন্ত যারাই সেই আল্লাহর সেই নবীর সুন্নাত কোরআন ইসলামের সাথে যারাই গদ্দারি করেছে, আমরা দেখেছি ১৭ বছরের গরম ক্ষমতা ছাত্র দিয়ে আল্লাহ আউট করে দিল। ভুলে গেলে চলবে না, এগুলো মানুষ করে নাই, কে করিয়েছে? জোরে বলুন, কে করিয়েছে? আল্লাহ করিয়েছে। এর দলিল কোরআনে আছে। আমি রাজনৈতিক কথা বলবো না, আপনারা মুসলমান এখানে যারা আছেন একটা সত্য কথা বলেন তো। আমার দেশের এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন, আপনিও বলবেন। যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, আফসোস লীগ যত আছেন, যে প্রকারের লীগ থাকেন, এখানে জবাব দিবেন আপনিও। আমার দেশের ওবায়দুল চাচা শরীর চলতো না। চাচা কথা শুরু করার আগে একটা সত্য কথা বলি, রাজনৈতিক কথা বলবো না, আপনাদের কাছ থেকে শুনতে চাই। ওবায়দুল চাচার শরীর চলে না, ব্যাটারি ড্যাম, কিন্তু কথার গরম ছিল। একটা ডায়লগ ছিল, কি ডায়লগ? না পাবনার মানুষ জানে না, চিল্লায় বলেন কি ডায়লগ? আর একটু আওয়াজ কি দেওয়া যায় না? কি ডায়লগ? আমি কি একবারও বলছি? এরপরও আপনি কবেন বক্তা রাজনীতির ওয়াজ করছে। আপনারাই কইলেন পাবনার মানুষ। নারায়ণগঞ্জের এক টাকলা বিশ্ব বেহায়া, বেলজ্জা, মিথ্যুক, কথায় কথায় মাইকের সামনে আসলেই বলতো খেলা হবে। শামীম ওসমান মিয়া খেলতে গেলে মাঠে আসা লাগে। খুব চালাইছো জামাত বিএনপির লোককে, আসো এখন খেলা শুরু হোক। উনি যায় কেন? আওয়ামী লীগের লোক নাকি? 100%, তা নাহলে যাবে কেন? আপনার শোনা দরকার। আওয়ামী লীগ ওই চিন্তা কি হয়েছে? আমি আপনার দুশ্মন না, কেউ আপনার দুশ্মন না। আমরা আপনার কলিজার ভাই, আমরা কলিজা বুক পেতে দিয়ে আসি। আসুন কোরআন পড়ুন, কোরআনের রাস্তায় আসুন। আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু মনে রাখবেন কোরআন ইসলাম আলেমদের সাথে লাগতে আসলে এ জাতি লাথি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করে দিবে। চিৎকার করে কথা বলুন, ঠিক কিনা? আর যারা কথা বলবেন না, তারা ওই খালার লোক, যেগুলো চুপ থাকে। আমি রাজনৈতিক কথা বলবো না, আবার বলছি। কেন ওবায়দুল চাচা ডায়লগ দিত না? শামীম ওসমান চাচা ডায়লগ দিত না? আল্লাহ বলতো তোমরাও খেলতে চাও, ওয়াইয়াম কুরুনা ওয়াইয়াম কুরুল্লাহ। আর আমি আল্লাহও খেলি, তোমরা তো খেলো টেস্ট, আর আমি আল্লাহ খেলি ফাইনাল। 5 আগস্ট ফাইনাল খেলায় পেনাল্টিতে এমন কিক মেরেছি, জাল ছিঁড়ে বল মামুবাড়ি গিয়া পড়ে গিয়েছে। না, পাবনায় আর দাওয়াত হবে না। পাবনার মানুষ আমার ভাষা বোঝে না, আমার ও কথার ওয়েট বুঝে না, লোডে তো নেয় না। আপনি জানেন কত লোডপূর্ণ কথা বলেছি? আপনি তো হাসতেছেন হ্যাঁ করে। এ কথা দিয়ে আপনাকে শিক্ষা দিতে চাচ্ছি, আপনি গাদ্দারি হবেন না। নিজের কাছে, স্ত্রীর কাছে, পরিবারের কাছে, আপনার মহল্লা, আপনার গ্রাম, আপনার ইউনিয়ন, আপনার থানা, আপনার উপজেলা, আপনার দেশের কোথাও যদি গাদ্দারি করেন, এ জাতি আপনাকে ক্ষমা করবে না। এইটা মাথায় রেখে চলতে হবে। আল্লাহ পাক ইচ্ছে করলে আপনাকে আমাকে মানুষ না বানায়া প্রাণী বানাতে পারতো। আমার দিকে দেখুন, ব্যাঙ বানাতে পারতো, সাপ বানাতে পারতো, তেলাপোকা বানাতে পারতো, মাকড়সা বানাতে পারতো। আল্লাহ কি বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসান। জোরে বলেন না রে ভাই, আল্লাহু আকবার। হার্ট অ্যাটাক থেকে বাঁচতে যাবেন যারা, আল্লাহর নামের স্লোগান আসতে হবে না জোরে, এটা ভুলে যাবেন না। একটা তত্ত্বভিত্তিক কথা দিয়ে শুরু করছি। আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ বানালেন। ও মুসলমান, আপনার মুসলমানেরা, হাজার হাজার মা বোনেরা অনুরোধ করছি, মা গো গল্প না করে কথার দিকে কান্দান। সোনার টুকরা যুবক, তোমার দুটা পা ধরি, মোবাইল টিপবা না, গল্প করবা না। হ্যাঁ যুবক, কোনো কথা বলা যাবে না। কান খারাপ করে আমার কথাগুলো শুনুন। এগুলো আমার কথা না, আমার আল্লাহর কথা। ভালো করে শুনেন। আল্লাহ ইচ্ছে করলে আপনারা যুবক না বানায় আপনারা সাপ বানাতে পারতো। আপনারা যদি সাপ বানাতো, আপনার মতো যুবক লাঠি নিয়ে আপনারা মারার জন্য দৌড় মারতো। আল্লাহ ইচ্ছে করলে দৌড় বানাতে পারতো। বিড়াল আপনারা তাড়া করতো। বিড়াল যদি বানাতো, কুত্তায় তাড়া করতো। কথা বলেন না কেন?
আল্লাহ একটাও বানায় নাই। দয়া করে মায়া করে আপনাকে আমাকে আল্লাহ পাক কি বানালেন? মানুষের মতো। আওয়াজ করে বলেন কি বানালেন? এই সাউন্ডটা আসলো থেকে এখন এইটা ঠিক আছে। মানুষ বানালেন, এইটা সাউন্ড ঠিক থাকবে। আল্লাহ মানুষ বানালেন। অথচ আমার দেশের কত মানুষ বিগত 17 বছরে আমরা লেকচার শুনেছি, গরম কথা বলতো, এমনও মানুষ এ কথা বলেছে আমরা মানুষ নাকি বান্দরের গোষ্ঠী। নাউজুবিল্লাহ কইতে পারলে না? আমরা নাকি পূর্বপুরুষ বানর, আমাদের নাকি পূর্বপুরুষ বানর। আপেল, কমলা, আঙ্গুর, বেদেনা এইসব কলা ফলমূল খেয়ে আমাদের নাকি লেজটা পড়ে গিয়ে আমরা নাকি বানর থেকে মানুষ হয়েছি। কথা বলেন, এটা আপনারা বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন না হাতে এরকম করে দেখান তো। আমরা বানরের গোষ্ঠী নই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ বাড়াতে হবে, কথা ঠিক কিনা? আমরা কি বানরের গোষ্ঠী? আমরা কি? জোরে বলেন আমরা কি? কে বানালেন? হাত নামান। ওই যে ওরা যে বললো আমরা বান্দরের গোষ্ঠী, আগে নাকি বানর ছিলাম। দিল ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনে কারিমের ভিতরে বলে আমার বান্দা বান্দি, দুনিয়ার কোন রাজনীতিবিদ, দুনিয়ার কোন ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, দুনিয়ার কোন বক্তা, কম বক্তা, মৌলবি, মোল্লা, কারো কথা শোনার দরকার নাই। তুমি হাতি, ঘোড়া নাকি বানর নাকি মানুষ, কারো বক্তব্য শোনার দরকার নাই। তুমি কোত্থেকে আসলা আমার কোরআনে কারিম থেকে তা জেনে নাও। আমার যুবক ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, ভূমিকায় যদি একটু কান খাড়া করে কথাগুলো শোনেন, সামনে যত কথা বলবো শুধু মজা মজা আর মজা, খালি একটু সময় দেন। আল্লাহ পাক বলে বান্দারে তুমি কোত্থেকে আসলা আমার কোরআনে কারিম থেকে জেনে নাও। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। চিল্লায় কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই প্লিজ, শোনা ভাই, তুমি আমার সোনার টুকরা ভাই, এত প্রসাব লাগে কেন রে? আহা হা হা, এই বয়সে 1 ঘন্টা প্রসাব কন্ট্রোল করতে পারো না, না জানি বাসর ঘরে কি হয় আল্লাহ জানে। এ ওমর, এগুলো কথা কয় না কেন? এগুলো যুবক নাকি রে? এগুলো পাবনায় যেন আমার রংপুরের কোনো মেয়ের বিয়ে না হয়। মনে রাখবি এলাকার যুবক দেয় সব ডের ব্যাটারি ব্যাট। হ্যাঁ ঈশ্বর দি, ওই জন্য পাবনার কথা বলছি যাতে আপনারা রাগ না করেন। দিদি ভাইয়ের আমার, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহ পাক বলে বান্দারে কোত্থেকে তুমি আসলা? তুমি বানরের গোষ্ঠী কিনা? আকাশ থেকে ধপ করে পড়লা, জমিন ফেটে আসলা, গাছ থেকে বেরিয়ে আসলা, তুমি কোত্থেকে আসলা কারো কাছ থেকে জানার দরকার নাই, আমার কোরআনে কারিম থেকে তা জেনে নাও। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আসার আগে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসেবে তুমি পরিগণিত ছিল না। তুমি কোত্থেকে আসলা আমার কোরআনে কারিম থেকে তা জেনে নাও। আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমার মায়ের গর্ভের ভিতরে 1 ফোঁটা না পাক পানি, ফি করারিন মাকিন, একটা ইন্ডিয়ান সিট কেয়ারের ভিতরে, একটা কাভারের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ পাক 1 ফোঁটা না পাক পানিকে আটকাই দিলাম। মস্তানি দাও, আজ তুমি মস্তানি দাও, তোমার জীবনের উৎস তুমি ছিলে 1 ফোঁটা না পাক পানি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা এই 1 ফোঁটা না পাক পানি তোমার মায়ের গর্ভের ভিতরে আটকাই দিলাম। সম্মানিত যুবক বন্ধুগণ, কান খাড়া করো, মুরব্বী বাপজান একটু মনোযোগ দিয়ে শোনেন, হাজার হাজার মা বোনেরা আসছেন একটু শোনেন। আল্লাহ পাক বলেন তোমার মায়ের গর্ভের ভিতরে এই 1 ফোঁটা না পাক পানি একটা কাবারের ভিতরে আটকাই দিলাম। এরপরে কি করলাম আমার কোরআন থেকে তা জেনে নাও। আল্লাহ পাক চমৎকার করে কোরআনে কারিমের ভিতরে বলেন, আল্লাহ পাক বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই 1 ফোঁটা না পাক পানিকে আমি রক্তে পরিণত করে, গোস্ত বানায়া, হাড্ডি বানায়া, চামড়া বানায়া, সুন্দর করে তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে বানালাম। খলাকাল ইনসান, মানুষ বানালাম। সুবহানাল্লাহ বলবেন না? দিন ভাইয়েরা, ও মুরব্বী বাপজানেরা, যুবক ভাইয়েরা একটু খেয়াল করেন তো,
মায়ের পেটে আল্লাহ পাক যখন বানালো, আল্লাহ ইচ্ছে করলে আপনার চোখ ছাড়া অন্ধ করে বানাতে পারত। আল্লাহ বলে বান্দারে তুমি তো মস্তানি দাও রে যুবক, টাইম পাইলেই চোখ দিয়ে খালি মমতাজ দেখো, পরিমণি দেখো, অশ্লীল ভিডিও দেখো, জরিনের ছবি দেখো, তার উপরে কমেন্ট করো, লাইক করো। চোখ দিলাম আমি আল্লাহর কোরআন 24 ঘন্টায় একটা আয়াত দেখো না। এ কথা বলে না কেন? এরকম কপাল পরা আছে না নাই? আল্লাহ বলে ইচ্ছে করলে তোমার মায়ের গর্ভের ভিতরে চোখ ছাড়া তোমাকে অন্ধ করে বানায় পৃথিবীতে সারা জীবন রাস্তার মোড়ের উপরে প্লেট দিয়া, ভিক্ষার প্লেট হাতে দিয়া সারা জীবন তোমার ভিক্ষুক বানায় বসায় রাখতে পারতাম। হাসার কথা না, আল্লাহ পারতো না? এই পাবনায় ঈশ্বর দিতে ভিক্ষুক নাই, অন্ধ মানুষ নাই? আমার কলিজার টুকরা মুসলমান বাচ্চারা, সোনার টুকরা যুবকেরা, এক একজন যুবক আমার কাছে এক একটা হীরার টুকরা, কিন্তু ম্যাক্সিমাম যুবক হীরার টুকরা হয় কেমনে? খালি মোবাইলে টিপে চান্স পাইলে মোবাইল টিপে আর ফির মার 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 মার। আরে কথা বল না কেন ভাই? আস্তে 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 দিদি ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা, আমি রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে যখন তোমাকে বানালাম, আমি যদি ইচ্ছে করতাম তোমার কান ছাড়া ঠসা করে বানাতে পারতাম। এই যে দুটো হাত দিলাম, আমার দিকে দেখুন একটু মিলান। ও যুবক, সারাদিন তো শুধু হাত দিয়ে মোবাইল ঠেলো, হাতের ভিতরে আঙ্গুল কয়টা? কথা বলেন না কেন? কয়টা? কে দিলেন? কোনোদিন তো চিন্তাও করেন না। এবার ওয়াজটা শোনেন। এই যে হাতের 5টা আঙ্গুল আল্লাহ পাক 5 রকম করে বানালেন। ও ভাইয়া, আল্লাহ পাক ইচ্ছা করলে এই হাতের 5টা আঙ্গুলকে 5 রকম করে না বানায়া 5টারে যদি সমান করে বানাতো, আল্লাহর কসম ওই আঙ্গুল সমান আঙ্গুল আলা হাত দিয়া আপনি খাইতে পারতেন না, আপনি নাড়ানাড়ি করতে পারতেন না, কলমটা ধরতে পারতেন না। আওয়াজ করে কথা বলেন তো, কথা ঠিক কিনা? কিচ্ছু করতে পারতেন না। এই যে হাতের 5টা আঙ্গুল, ও যুবক তোমার পা ধরছি, একটু কথাগুলো শোনো, বিবেক দিয়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে এই যে আঙ্গুল 5টা, দেখেন আমার দিকে, এই যে আঙ্গুলের গ্যাপগুলো আছে না নাই? জোরে বলেন, গ্যাপগুলো আছে না নাই? কার কার হাতের আঙ্গুলের গ্যাপ আছে দেখান তো দেখি। দেখান, শরম করবেন না, শরম করবেন না, দেখান দেখান, তোলেন হাত। ওমর তুমি এখানে একটা চেয়ার নাও, টান টান করেন, ওই যে রেকর্ড হবে, দুনিয়ার ক্যামেরায় রেকর্ড হচ্ছে। মনে রাখবেন না, দুনিয়ার ক্যামেরাই যথেষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলে, আমার বান্দা বান্দি দিনরাত 24 ঘন্টার ভিতরে তুমি কোথায় যাও, কি করো? কারা কারা হাত তুললেন, কারা কারা হাত তুলেন নাই? কারা এখানে মোবাইল টিপতেছেন, কারা এখানে কানাকানি করে গল্প করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের তৈরি করা একটা ক্যামেরা যদি তোমাকে ভিডিও করে রাখতে পারে, আমি তোমার এমন আল্লাহ তোমার দেহের ভিতরে একটা রিজার্ভ সিসি ক্যামেরা আমি সেট করে রেখে দিয়েছি। 24 ঘন্টার ভিতরে কোথায় যাও, কি করো, ওজনে কম খাদ্যে ভেজাল, মিথ্যা কথা, গীবত, সমালোচনা, চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, অন্যায় অত্যাচার, জুলুম আর নির্যাতন, রাস্তায় তরবারি ঠেকা, পিস্তল ঠেকা, মানুষের কাছ থেকে ছিনতাই করা, এরপরে চাঁদাবাজি করা, যত আকাম কুকাম আল্লাহ দুনিয়ায় মানুষ করে। আল্লাহ পাক বলে, বান্দারে ভুলে যেও না, আমি কিন্তু আমার রিজার্ভ সিসি ক্যামেরার ভিতরে সবগুলো রেকর্ড করে রেখে দেই। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? কোথায় যান, কি করেন 24 ঘন্টায়? আপনি রাতের বেলা ঘরের দরজা জানালা বন্ধ করে ইয়ারফোন কানে দিয়া রাত 3টা 4টা পর্যন্ত কম্বলের নিচে, লেফের নিচে জরিনা, বল্টু, নাক, সকিনা আপনি প্রেম করেন, গল্প করেন, অবৈধ কাজ করেন। আল্লাহ পাক বলেন, সেটাও কিন্তু আমি ভিডিও করে রাখি। কথা বলতে হবে। মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, সিটারি, বাটপারি যা করেন, বেপরদায় চলেন, রাত জেগে জেগে জি বাংলা স্টার জলসায় ফালতু অনুষ্ঠান মহিলারা দেখে। আল্লাহ বলে, সব ভিডিও করে রাখি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, বায়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি 24 ঘন্টায় যা করো সব রেকর্ড করে রাখি, ভুলে যাও না। একটা সত্য কথা বলি, এমনও মানুষ আছে এই বিগত 17 বছরে আমি দেখছি 500-1000 টাকা ঘুষ খায়া
দিনের বেলার এলাকার 400 মানুষের কাজ উনি দায়িত্ব নিয়ে 1000 টাকা ঘুষ খেয়া রাতের বেলায় কমপ্লিট করছে। পাবনার এবার যারা কথা বলবেন না, আসলেই আপনার পাবনাই ঠিক আছে, চিল্লায় কথা বলতে হবে, কথা ঠিক কিনা? 1500 টাকা ঘুষ খেয়ে একজন চোর ডাকাত খুনিকে ক্ষমতার মসনদে বসায় রাখবার জন্য বছরের পর বছর অন্যভাবে এলাকার 500 মানুষের হক আপনি রাতে একাই মারছেন। এই কথা বলেন না কেন আপনারা? না এরকম মানুষ পাবনায় নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলে বান্দা বান্দি ভুলে যাও না, অনেক জরিনা অনেক মহিলাও কিন্তু রাইতে এই কামটা করছে। আল্লাহ পাক বলেন সব আমি ভিডিও করে রাখছি, কিয়ামতের ময়দানে ভিডিওটা ওপেন করে দেব, কোন ফায়াকুন ভিডিও চালু করে দিব, দেখবেন আপনি। কিরে গভীর রাত বন্ধু বান্ধবী নিয়ে একটু ঘুরতে গেছিলাম, ভিন্ন জগৎ যাওয়ার নামে মেয়ে নিয়ে অন্য জগতে গেছিলাম, গাছের গোড়ায় বসে জরিনারে নিয়া বাপের কাছে মায়ের কাছে প্রাইভেট পড়বার কথা বলে টাকা নিয়া জরিনার মাথা উরুর উপরে রেখে চিরুনির কাজ আঙ্গুল দিয়ে করে দিছি, বাদাম ফাটায় টোনায় টুনির মুখত দিছি, সেটাও ভিডিও। আরে কথা বলে না। আপনারা যদি সাপোর্ট দিতে পারেন আওয়াজ দিয়া অনেক বেশি কথা বলতে পারবো, কিন্তু চুপচাপ থাকলে আমার মন ভেঙে যাবে, মাহফিল নষ্ট হয়ে যাবে। হুজুর একটু বসেন না। দিল ভাই আমার বন্ধুগণ, আমার মা বোনেরা গভীরভাবে মনোযোগ। আল্লাহ পাক বলেন 24 ঘন্টার ভিতরে কোথায় গিয়া কি করো বান্দা বান্দি সব ভিডিও করে রাখি। এই জন্য বলে রাখেন আপনাকে কিন্তু আল্লাহকে ভয় করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা বান্দি এই জাতের 5টা আঙ্গুল, 5 জায়গায় 5টা গ্যাপ, আমি আল্লাহ ইচ্ছে করলে এই গ্যাপগুলো না দিয়ে এরকম যদি জয়েন করে দিতাম, যাদের হাত আছে জয়েন করে দেখেন। আরে ভাই আমার দিকে দেখেন, দাঁত বের করে হাসেন কেন? মিলান। আল্লাহ যে আপনার হাতের আঙ্গুলের গ্যাপ দিছে, খুব যে মস্তানি করেন। আল্লাহ দিল আঙ্গুল 5 রকমের 5টা, মাঝখানে দিল গ্যাপ। এই আঙ্গুল দিয়ে জুত করে কলম ধরে কাগজের উপরে অন্যায়ভাবে সই করে এতিম বিধবার টিয়ার রাস্তার রড সিমেন্ট কম্বল এমন কোন অন্যায় দুর্নীতি নাই, একটা কাগজের উপরে সই করে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে নিজের পেট নামক অ্যাকাউন্টে জমা করে। 17 বছরে দেখছি এক একটার পেট দুম্বার কোরবানির সাইজের মতো। হ্যাঁ কথা বলেন না কেন? যদিও 5 তারিখের পরে অনেকের পেট আটা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। সামনে যদি কোরআনের সমাজ কায়েম হয়ে যায়, একটা পেট এলাকার মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না। কারণ চুরি ডাকাতি দুর্নীতি খুনি ধর্ষণ একটাও থাকবে না, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা কথা বলে না ওরা মনে মনে কয় হুজুর যাই বলুক আমিও তো বোকা না। আসলে আপনি বোকা, আপনি কত চালাক সেটা আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। অনেকেই মনে করতেছে হুজুর যা বলে বলুক আমি কথা বলবো না, আল্লাহ সেটাও ভিডিও করে রাখতেছে। চুপ থাকা সমর্থনের লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? ধরা পড়ে যাবেন, ধরা পড়ে যাবেন। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহ পাক বলে বান্দারে তোমার মায়ের গর্ভের ভিতরে হাতের আঙ্গুলগুলো জয়েন করে বানাতে পারতাম। এবার আমার দিকে দেখেন, এই যে হাত দিল আল্লাহ, কত জয়েন্ট কত জায়গায় দিল। আঙ্গুল দিচ্ছে ভালো কথা, আঙ্গুলের এই জায়গায় যদি জয়েন্ট না দিত, আঙ্গুল এরকম সোজা থাকলে কলম ধরতে পারতেন না, আঙ্গুল বাঁকা করে কোনো কিছু ধরতে পারতেন না, খাবার নাড়াচাড়া করতে পারতেন না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই যে আঙ্গুলের মাঝখানে যে বেয়ারিংগুলো আল্লাহ লাগাই দিছে, এই যে বেয়ারিং, এই যে বেয়ারিং, এটা যদি আল্লাহ না দিত আপনার মস্তানি শেষ। এই যে হাত, চান্স পাইলে হাত দিয়ে অস্ত্র তুলে নেন, লাঠি তরবারি পিস্তল ইসলাম ওনাদের উপরে পাখির মতো গুলি করেন। ওরে চিটার, কান খাড়া করে আমার বক্তব্য শোনো। তুমি চান্স পাইলে আল্লাহ ওনাদের বিরুদ্ধে লাঠি ধরো, মিছিল করো, গরম দেখাও। এই কি হয়েছে? এইসব কোত্থেকে আসে? তাও আবার সামনে। এই যে হাতে আল্লাহ 2 হাতের সমান আছে। আপনার বাপ দেয় নাই, মা দেয় নাই, আপনার দাদা দাদি দেয় নাই, আপনার নেতা নেত্রী দেয় নাই। এই যে হাতের 2 জায়গায় 2টা বেয়ারিং। আমার দিকে দেখুন, প্রজেক্টরে মা বোনেরা দেখছে। এই যে বেয়ারিংটা যদি আল্লাহ না দিত, হুজুর কত বড় চিন্তার বিষয়। এই বেয়ারিংটা এই জায়গায়, আর এই বেয়ারিংটা চাকা। আল্লাহ যদি না দিত হাত এরকম করতে পারতাম না, সারা জীবন হাত সোজা থাকতো। সব থেকে বিড়িখোরেরা বিপদে পড়তো। এই দেখেন আমার দিকে হাত তো এরকম হয় না, সোজা। এইখানে বিড়ি ধরে বলা লাগতো ভাই একটু আমার মুখে ধর না, 2টা টান দেই। আরে ধর না, কথা বলে না।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কত বড় নেয়ামত, আল্লাহ চাকা দিল, আপনি হাত নড়াতে পারেন, আর এই হাত দিয়া ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন। আপনি আল্লাহর যতই গোলাম দাবি করেন, আপনি কিন্তু সিটার। আল্লাহ ছাড়বে না। আল্লাহর কবরে যাওয়ার পরে প্রত্যেকটি কথা কাজ, প্রত্যেকটি জবাব আমার আল্লাহর কাছে কবরে দিতে হবে। এই যে পাশেই কবরস্থান, জবাব যদি দিতে না পারেন, অন্যায় যত করেছেন ফেরেশতাকে দিয়ে আল্লাহ লাগাই দিবে। বেটা কয়টা সিল মারছে, আজকে এক একটা সিলের পরিবর্তে ওর বুকের উপরে ফেরেশতা দিয়া 1000 করে সিল লাগাও। কথা বল না কেন আপনারা? ওই দিন কোন খালারে ডাকবেন, কোন মামুনের টেলিফোন দিবেন, নেটওয়ার্ক নাই। কথা বলবেন না। আমি কি বানায় বলছি? আপনারা যারা বিবেকবান, হাসার কথা বলি নাই, আপনার বিবেকের দরজা একটু টোকা দিয়ে যাব। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি একজন চোর, ডাকাত, খুনি, সন্ত্রাস, হাইজাকার, মস্তান, তাসারু, জুয়ারু, মাদারু, টেন্ডারবাজ একজন মানুষকে ক্ষমতার বস্তুতে বসায় রাখবার জন্য আন্দোলন করেছেন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামওয়ালাদের বিরুদ্ধে। আল্লাহ কিন্তু এত সহজে আপনারে ছাড়বে না। খালি কবরে যান, টের পাবেন ওই দিন। সেদিন আমি মৌলবীর কথা মনে পড়বে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ। আরে যদি মৌলবীর কথা শুনতাম আর যদি মানতাম, আজকে ফেরেশতা বাটাম ফাটাইতো না। যুবক হাসবেন না। আপনার থেকে অনেক কম বয়সের অনেক মানুষ মরে গিয়া কবরে গেছে, গাছ হয়েছে, গাছে ফল ধরেছে। কিসের অংতামশা করো মিয়া? যে কোনো মুহূর্তে টিকিট আসতে পারে, এই দুনিয়া থেকে লাউট করে কবরে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমার ভাইয়ের, আমার মা বোনেরা মিলায় নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এত সুন্দর করে আমি তোমাকে বানালাম, আয়নার সামনে দাঁড়াও, তোমার স্ট্রাকচারটা একটু নিজে আয়নাতে দেখো কেমন করে আমি তোমাকে বানালাম। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি কি চমৎকার করে আমি তোমাকে বানালাম। হাতের জায়গায় হাত দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে বানালাম। কেন বানালাম? এই দিকে দেখেন, এই যে স্টেজ এমনি বানানো হয় নাই, বাইক এমনি লাগানো হয় নাই, ঘড়িটা আমি এমনি পড়ি নাই, প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে না নাই? আর কথা বলেন না রে ভাই, আছে না নাই? আল্লাহ পাক বলে, বান্দা বান্দি এত সুন্দর করে মানুষ বানালাম, এমনি এমনি বানাই নাই। তোমাকে বানানোর পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য, চিৎকার করে বলেন তো আছে না নাই? কি উদ্দেশ্য? কোরআনকে প্রশ্ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা কেউ যদি আমার কোরআনকে প্রশ্ন করে, ওরে আল্লাহর কোরআন, আল্লাহ পাক এত চমৎকার করে হাত দিয়া, চোখ দিয়া, নাক দিয়া, কান দিয়া, সুন্দর পা নামক 2টা চাকা লাগাই দিয়া আল্লাহ এত সুন্দর করে কেন মানুষ বানালো? আল্লাহর উদ্দেশ্য কি? এমন প্রশ্ন যদি কেউ আল্লাহর কোরআনে কারিমকে করে, এমন প্রশ্নের জবাব 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ আর জিন বানিয়েছি এই দুনিয়ায় গোলামি আর দাসত্ব করা লাগবে কার? আওয়াজ দিতে হবে, চিল্লায় বলেন কার? আল্লাহ পাকের। এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র গোলামি আর দাসত্ব করা লাগবে আল্লাহর, কারণ আল্লাহ আপনাকে আমাকে তারই গোলামি আর দাসত্ব করবার জন্যই বানিয়েছে। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? এবার আসেন মিলায় নেন দিন ভাইয়েরা, কোরআন কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার ছোট্ট একটা আয়াত, 4 নম্বর আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম। এবার একটু মিলান, এতক্ষণ যা বললাম এটা ভূমিকা না, আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রাসঙ্গিক আলোচনা। এবার মিলায় নেন। যারা নামাজ পড়েন, একা নামাজ পড়েন আর ইমামের পিছনে নামাজ পড়েন, বলেন তো মুসলমান ও পাবনার ঈশ্বরদীর মুসলমান, চিৎকার করে বলেন তো প্রত্যেক রাকাত নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা আছে না নাই? আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة إلا بالفاتحة الكتاب। আমার নবী বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে নাই, ওটা কোনো নামাজ না, তার মানে তার নামাজটা হয় নাই। ঠিক কিনা? এবার ভালো করে দেখেন, প্রত্যেক রাকাত নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহা পড়ি,
সূরা ফাতিহার ভিতরে 4 নম্বর আয়াতটা তেলাওয়াত করে আমার সাথে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? এবার মজা লাগবে। এদিকে দেখেন, নামাজের ভিতরে বললাম ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমারটা সত্য করি। নামাজে বলি এই কথা, আর নামাজ থেকে বের হয় মিথ্যা কথা, গীবত, ওজনে কম, সুদ, ঘুষ, বিড়ি, সিগারেট, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, দুর্নীতি, ওজনে কম, খাদ্যে ভেজাল, মানুষের জমির আলচনা, ছেলেকে বিদেয়া দিয়া একবারে ছেলের শ্বশুর বাড়ি থেকে 10 লাখ টাকা, একটা পালসার, একটা সোফা সেট, একটা দামি খাট, জাজিমের বিছানা, এমন নিকৃষ্ট মানুষ বেডশিটটাও পর্যন্ত মেয়ের বাবার কাছ থেকে কিনে নেয়। এত আসতে বললেন কেন? কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, এগুলো কাজ করা যাবে না, কারণ আমরা গোলাম, আল্লাহর গোলামি করা লাগবে। কার? আল্লাহর জান্নাত কারা কারা পেতে চান একটু হাত তোলেন তো, একটু মঞ্চ, একটু জান্নাত কারা পেতে চান? উঠতেছেন কেন? টান টান করেন, হাত লম্বা করেন, বলেন ইয়া আল্লাহ। আওয়াজ বাড়ান, জোরে বলেন ইয়া আল্লাহ। এই পাবনার হাজারো মুসলমান চিৎকার করে বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, কবরে যাওয়ার আগে গুনাহ মাফ করে দিও, তোমার জান্নাতের ভিতরে দয়া করে একটু জায়গা করে দিও। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলা লাগবে আল্লাহুম্মা আমিন। হাত নামান, হাত নামান। আচ্ছা, এই যে হাত যে তুললাম, এতেই কি জান্নাত পাওয়া যাবে? চাচা কথা বলেন, জান্নাত পাওয়া যাবে? এমনি এমনি তো জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের জন্য আপনার কাজ করা লাগবে। তবে জান্নাত ওই অবৈধ সরকারের মতো নয়, যা ইচ্ছা তাই করবেন আর গিয়াই খালি কলা খাবেন, ফুর্তি করবেন, রাইতে মদ খাবেন, এটা নয়। কথা বলে না। একটি কাজের গ্যারান্টি দেন, একটি কাজ। ভাইজান গল্প করা যাবে না, আপনাদের সাউন্ডে পর্যন্ত আসে। আপনি একটি কাজের গ্যারান্টি দেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের গ্যারান্টি দিবে। আগে সুবহানাল্লাহ চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার সাথে বলেন তো আল্লাহু আকবার। একটি কাজের গ্যারান্টি দিবেন। কি কাজ? ভাইয়েরা, মা বোনেরা, কাজটা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এই অন্তরে মৃত্যু পর্যন্ত আজ থেকে আল্লাহকে ভয় করব। যে মানুষটা আল্লাহকে ভয় করবে, সে কোশ্চিন কালেও আল্লাহর দেওয়া 2 ঠোঁটের মাঝখানে শয়তানের বান্দরামি, বিড়ি, সিগারেট লাগাতে পারে না। চিল্লায় কথা বলেন ঠিক কিনা? সেই জবানে মিথ্যা কথা বলতে পারে না, গীবত করতে পারে না, সমালোচনা করতে পারে না, ল্যাঙ্গুয়েজ খারাপ করতে পারে না, ইসলাম, কোরআন, ইসলামের বিরুদ্ধে স্লোগান ধরতে পারে না। যার কলিজা আল্লাহর ভয়, সে বিয়ার আগে প্রেম প্রীতি করতে পারে না। কথা বলে না। যার কলিজা আল্লাহর ভয়, আজান শুনে বাইরে থাকতে পারে না, রমজানে রোজা বাদ দিতে পারে না, দান সদকা, ইসলাম, কোরআন ছাড়া। যার কলিজা আল্লাহর ভয়, সে অন্য রাস্তায় চলতে পারে। আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। শুধু এটা মারাত্মক কথা, আল্লাহর ভয় এটা যেন তেন বিষয় নয়। আপনি চোখ দিয়ে দেখার ক্ষেত্রে আল্লাহর ভয়, চাইলেই যে কোনো জিনিস দেখতে পারবেন না। আল্লাহর ভয় হাত দিয়ে ধরা, যে কোনো জায়গায় ধরা যাবে না, যাত্রা সার্কাসের টিকিট কাটা যাবে না। এই হাত দিয়া লাঠি নিয়ে, তরবারি নিয়ে ইসলাম কোরআনের বিরুদ্ধে স্লোগান, মিছিল, মিটিং, কাউকে পিটানো যাবে না, এতিমের ঘরে থাপ্পড় মারা যাবে না, অন্যের সম্পদ লুটপাট করে নিজের অ্যাকাউন্ট ভর্তি করা যাবে। সব জায়গায় স্ট্রাকচারের পুরাটা দিয়ে আল্লাহকে ভয় করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় কারে বলে? ছোট্ট একটা হাদিস এখন আমি শোনাই, এদিকে দেখেন। আল্লাহর ভয় কারে বলে? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রপ্রধান, শুনতেছেন? আল্লাহর ভয় কারে বলে? ওয়াত্তাকুল্লাহ কারে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধজাহানের খলিফা, ঠিক ওই সময় তিনি এমন অর্ধেকটা পৃথিবীর প্রধানমন্ত্রী, এত পাওয়ারফুল একজন মানুষ, অথচ তার বাড়ির একটা কাজের বুয়া ছিল না, তার কোনো বডিগার্ড, তার কোনো সিকিউরিটি গার্ড ছিল না। চিৎকার করে কথা বলেন তো, কথা ঠিক কিনা? আর আমরা দেখছি আমার দেশের কোনো মানুষ যদি 10টা চোরাই ভোটের মেম্বারও হয়, ওরও সন্ধ্যার সময় ডানে একটা বামে একটা লোক লাগে। ভাই আপনারা কথা মানে আমি কি বাড়ায়া বলতেছি নাকি?
কেউ যদি 204 ভোটের চেয়ারম্যান হয়েছে, আমরা দেখছি সন্ধ্যার পরে একা বের হয় না, সামনে একটা হুন্ডায় 3 জন, পিছনে একটা হুন্ডায় 3 জন, মাঝখানে চেয়ারম্যান থাকে। এত বডিগার্ড লাগে কেন আপনার? তার মানে বোঝা যায় ওই মেম্বার চেয়ারম্যান জানে এতিম বেদবার দুস্থ মাতার কাট করে দেওয়ার নাম করে 1500 টাকা ঘুষ দিচ্ছি। না জানি কখন কোন বিধবা কোন বুড়া মানুষ জুতে আর ঝাড়ু নিয়ে দাঁড়ায়। গোলামের বেটা গোলাম, কথা এত সাউন্ড কম কেন? এই জন্য একা বের হয় না। যদি এমপি হয় পুলিশের গাড়ি লাগে, মন্ত্রী হইলে সেনাবাহিনী সুদ্ধা লাগে, আর যদি প্রধানমন্ত্রী হয় নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, পুলিশ, ক্যাডার বাহিনী, মোসারু বাহিনী, পেটলা বাহিনী, লাঠিয়াল বাহিনী সব দিয়ে এক জায়গায় যায়। এ কথার প্রমাণ হয় যার যত বডিগার্ড লাগে বুঝতে হবে সে তত চোর থেকে বড় ডাকাত। তা না হলে এত বডিগার্ড লাগবে কেন? একটা হাদিস আপনি দেখান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জানের প্রধানমন্ত্রী ছিল, অর্ধেক পৃথিবীর, তার একটা বডিগার্ড ছিল না। রাত 3টায় একা চলেছে, একটা পুলিশ তো দূরের কথা, একটা আনসারও ছিল না। আরে ভাই কথা বলেন না কেন? কেন জানেন? হযরত ওমরের ছিল আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। মানুষ তো দূরের কথা, একটা প্রাণীরও ক্ষতি করে নাই। এই জন্য তার অন্তরে সাহস, আমি ওমর একা পথ চলবো, কেউ আমার ক্ষতি করবে না, কারণ আমিও কারো ক্ষতি করি নাই। আল্লাহর ভয় কারে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রধানমন্ত্রী, ওই সময় কোনো একদিন এরকম একটা মাটির কলস তিনি নিজেই নিয়ে গোসল করবার জন্য কিংবা রান্না করার পানি আনার জন্য কূপ থেকে পানি আনতে গেছে প্রধানমন্ত্রী। এদিকে দেখেন নিজে প্রধানমন্ত্রী একটা মাটির কলস নিয়ে কূপ থেকে পানি আনতে গেছে। এক কলস পানি নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। রাস্তার উপরে গিয়ে একজন জনগণের দেখা, লোকটি সামনে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন হুজুর, একটু কথা ছিল। এক পাবলিকের দেখা, শুনতেছেন? লোকটি বলছে, হুজুর আপনার সাথে একটু কথা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, বন্ধু কি কথা বলতে চাও, তাড়াতাড়ি বলো। লোকটি বলেন, আমিরুল মুমিনিন আপনার মাথার উপরে পানি ভর্তি কলস, এই অবস্থায় তো কথা বলা যাবে না, আগে পানির কলস নামান, তারপর আমি কথাটা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে মাথা থেকে পানির কলসটা নামায়া পায়ের এই জায়গায় রাখলেন, উড়ির উপরে। আমার দিকে দেখুন। এবার ডাক দিয়ে বলেন, বন্ধু কি গল্প আছে, তাড়াতাড়ি বলো, কি কথা? ও মুসলমান ভাইরা, ও আমার মা বোনেরা, লোকটি বললেন, হুজুর এমতো অবস্থায় তো কথা বলা যাবে না। কয় কেন? এই পানির কলস আপনার হাঁটুর উপরে, উড়ুর উপরে, এইভাবে তো কথা বলা যায় না, আগে পানির কলসটা আপনি আল্লাহর জমিনের উপরে রাখেন, তারপরে আমি কথাটা বলবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, বন্ধু এই পানি ভর্তি মাটির কলসটা আমি জমিনের উপরে রাখতে পারবো না। বাট হয় কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বন্ধু এই কলস আমি মাটির উপরে রাখতে পারবো না, কলস ভর্তি পানি এটা আমি মাটির উপরে রাখতে পারবো না, কারণ একটু পরে তোমার সাথে আমার কথা শেষ হয়ে যাবে, তুমি তোমার মতো চলে যাবা, আর আমি ওমর পানির কলস নিয়ে আমার বাড়ির দিকে রওনা করব। কলসের ভিতরে পানি আছে, পানি থাকার কারণে আমার কলসের তলাটা ভেজা আছে, ভেজা তলা আমি যখন জমিনের উপরে রাখবো, কথা বলার পরে কলসটা নিয়ে যখন চলে যাব, এইখানে বালু লাগবে, মাটি লাগবে। কিয়ামতের ময়দানে ওই জমির মালিক যদি আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করে, রব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার জমিনের উপরে কলস রেখে কলসের তলায় করে বালু নিয়ে গেছে, মাটি নিয়ে গেছে, আমি জমির মালিক, আমার কাছ থেকে অনুমতি নেয় নাই। কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে এমন মামলা যদি ওই জমির মালিক করে, আমি ওমর আল্লাহর আদালতে দাঁড়িয়ে কি জবাব দিব? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একটা কলস জমিনে রাখলেন। বিবেকবান ভাইরা, আপনার দুটা পা ধরে বলছি, একটু হাসাহাসি গল্পটা না করে একটু চিন্তা করেন 30 সেকেন্ড। এরকম একটা কলস জমিনের উপরে রাখলে ওই জমিন থেকে নিয়ে যাওয়ার সময়কারে কয়েকটা কণা বালু লাগতে পারে। বলেন তো
এই পাবনার ঈশ্বরদীর কোনো মানুষ যদি আপনার জমিন থেকে কলস রেখে বালু নিয়ে যায়, আপনি কি তার বিরুদ্ধে মামলা দিবেন নাকি? কথা বলেন, মামলা দিবেন নাকি? হযরত উমর নিয়ে গেলে কি তার বিরুদ্ধে মামলা দিত না? এরপর আল্লাহর ভয় কারে বলে হযরত উমর চিন্তা করছেন, অন্যায়ভাবে অন্যের জমিন থেকে যদি বালু নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামের কাঠগড়ায় যদি দাঁড়াই, কি জবাব দিব আমি উমর? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এর নাম আল্লাহর ভয়। আর আমরা তো খালি সাল্লাত করে জান্নাতে যেতে চাই, জান্নাতে গিয়া কলা খাইতে চাই। দিন আমার ও মুসলমান, হাজার হাজার মা বোন আসছেন পাবনা ঈশ্বরদীর মুসলমানেরা, কান লাগান। জান্নাত যারা পেতে চান একটা হাদিস শুনে যান। ভাইয়ের আমার মা বোনেরা, আল্লাহর জান্নাত যারা পেতে চান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আমার বসে আছে, এদিকে দেখুন নবীজি বসা, নবীজির সামনে সাহাবারা বসা। যারা জান্নাত পেতে চান হাদিসটা শোনেন। আল্লাহ নবীজি বসা, নবীজির সামনে ছোট্ট একটা এতিম চলে আসলো, ছোট্ট একটা এতিম ছেলে বাচ্চা। আল্লাহ নবীর কাছে ছোট্ট এতিম এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এতিম, মা নাই, আমার আব্বা নাই। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় আমার আব্বা নাই, আমার মা নাই, ওগো নবীজি, সম্পদ বলতে আমার তো কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ ছিল একটা খেজুরের গাছ। ওগো নবীজি, এই গাছটা আমার সীমানা থেকে বড় হওয়ার সময় বাতাসে হেলে একজন ইহুদির সীমানার ভিতরে গাছটা চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি তার সীমানায় গাছটা হেলে যাওয়ার কারণে এখন ওই গাছের মালিক সে দাবি করে, ওগো নবীজি, আমি তো এতিম, আমার কোনো সম্পদ নাই, একটা খেজুর গাছ কেবলমাত্র আমার সম্পদ। আমি আপনার কাছে এসেছি, ইহুদির কাছ থেকে আপনি আমার খেজুরের গাছটা ফেরত নিয়ে দেন। গভীর মনোযোগ। ছোট্ট একটা এতিম এসে বলছে, হুজুর, আমি শুনেছি কেউ আমার দুঃখ কষ্ট বুঝুক আর না বুঝুক, আমি এতিম, আপনি নবীজি এতিম, অন্তত আপনি এতিম হওয়ার কারণে আমি এতিম শিশুর দুঃখ আর যন্ত্রণা আপনি নবী বুঝবেন। চিৎকার করে কথা বলেন তো ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, পাবনার মুসলমানেরা, হাজার হাজার মা বোন আসছেন। মা গো, আল্লাহর জান্নাত যদি পেতে চাই, যাদের অন্তরে আল্লাহর জান্নাতের আশা, আকাঙ্ক্ষা, তামান্না, স্বপ্ন রয়েছে, একটু কানটা খাড়া করে দেন, হরিণের মতো কান খাড়া করে হাদিসটার দিকে মনোযোগ দিয়ে শোনেন। ছোট্ট এতিম আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির কাছ থেকে আমার একমাত্র সম্পদ সম্বল ওই খেজুরের গাছটা আপনি ফেরত নিয়ে দেন। আল্লাহর নবী বললেন, এটা কোনো ব্যাপার না, চলো। ছোট্ট এতিমকে ধরে আল্লাহর নবীজি ইহুদির বাড়ির দিকে রওনা করলেন। ইহুদির নাম ছিল আবু লুবাবা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবার বাড়িতে চলে গেল, দরজায় গিয়ে নক করলেন। আবু লুবাবা বলল, কে? দরজা খুলে দিল। আল্লাহর নবী ছোট্ট এতিমকে নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি ডাক দিয়ে বলে, বন্ধু, আমি মুসলমানদের লিডার, আনা খাতামান নবিয়্যিন, আমি তো শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। ও বন্ধু, তোমার কাছে আমি এসেছি। এই যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছ, এতিম, তোমার জমির সীমানার সাথে তার একটা খেজুরের গাছ, সেটা নাকি তোমার সীমানায় চলে গিয়েছে। মেহেরবানি করে আমি বিশ্ব নবী তোমার কাছে এসেছি, তার খেজুরের গাছটা দয়া করে তুমি তারে ফেরত দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। নবীজি নিজেই গেছে এতিমকে সাথে নিয়ে লুবাবার বাড়িতে। ইহুদি লুবাবা সম্পদ লোভী মানুষ, নবীজিকে বলছে, দেখেন, আপনি যেই হন, ওই খেজুরের গাছ আপনি আমিন নিয়ে আসেন, সার্ভেয়ার নিয়ে আসেন, জমি মাপেন, জমির সীমানা করেন। সীমানা করে যদি গাছ তার সীমানায় থাকে আমি তারে দিয়া দেব, আর আবার সীমানায় থাকলে ওই গাছের মালিক আমি। কোশ্চিনকালেও ওই গাছ তো আমি অন্য কাউকে দিতে পারি না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সীমানা অনেক সময় দেখা যায় কোনো কারণে আপনার জমিতে ওনার একটা গাছ বাতাসে হেলে কোনো কারণে যেতে পারে, এর মানে এই না যে ওইটার মালিক আপনি। আরে ভাই, কথা বলেন না কেন? ইসলাম কত সুন্দর, একটু কান লাগান। আল্লাহ নবী বললেন, এতিমের খেজুরের গাছটা ফেরত দিয়ে দাও, তার সম্পদ নাই, এই দুনিয়ায় তার মা নাই, বাবা নাই। ইহুদি বলল, না, এটা হতে পারে না, ওই গাছের মালিক আমি, কারণ এটা আমার সীমানায়। আল্লাহ নবীজির হাস্যোজ্জ্বল চেহারা, জান্নাতি চেহারা মলিন হয়ে গেল, মনটা বড় খারাপ হয়ে গেল, কারণ বিশ্ব নবী ওই এতিমের মুখে হাসি ফুটাতে পারলেন না।
নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহ নবী চলে গেলেন। সাহাবারা আপনাদের মতো চাতক পাখির মতো সাহাবারা বসা। নবীজি এবার চলে গেল। বক্তা যেরকম সামনে থাকে, শ্রোতা সাহাবারা এরকম সামনে। আল্লাহ নবী চলে গেলেন, হাজার হাজার সাহাবারা সামনে বসা। মুসলমান ভাইয়ের আমার, নবীজির হাস্যোজ্জ্বল জান্নাতি চেহারা মলিন হয়ে গিয়েছে। নবীজির মনটা বড় খারাপ। সাহাবারা এটা বুঝে গেল, কিন্তু কেউ কোনো প্রশ্ন করার সাহস পেল না। আল্লাহ নবী গিয়ে বসে গেলেন। হঠাৎ করে আল্লাহ নবী সাহাবীদের ভিতরে থেকে একজনকে, আল্লাহ নবী এরকম ডান হাতটা উঁচু করলেন, আমার দিকে দেখুন, কিতাবের ভিতরে আসলো, আপনার আমার কলিজার টুকরা নবী ডান হাত এরকম উঁচু করলেন, সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, কে আছো তোমরা? আমি তোমাদের কাছে একটা অফার ঘোষণা দিতে চাই, অফার দিতে চাই। সুবহানাল্লাহ বলে। অফার বুঝেন? অফার, নবীজি অফার দিচ্ছে। ও মুসলমান, আমার কলিজার টুকরো নবীর উম্মত, কান লাগান। নবীজি ডান হাত উঁচু করে অফার দিচ্ছে। সাহাবীরা, আমি অফার দিলাম, তোমাদের ভিতর থেকে কেউ যদি ওই লুবাবার কাছ থেকে একটা খেজুরের গাছ, যে গাছের মালিক এতিম বাচ্চা, লুবাবার কাছ থেকে খেজুরের গাছটা কেউ যদি যে কোনো বিনিময়ে, যে কোনো মূল্যে ফেরত নিয়ে এই এতিমের মুখে, এতিমের হাতে তুলে দিতে পারে, এতিমের মুখে হাসি ফুটাতে কেউ যদি পারে, এতিম যদি হাসে, আমি বিশ্ব নবী এতিম, আমার মুখে হাসি ফুটবে। যে ব্যক্তি আমি নবীর মুখে হাসি ফুটাতে পারবে, আমি নবী অফার করে দিচ্ছি, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে আমি নবীর সঙ্গে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজি অফার দিয়া দিল। এদিকে দেখেন, সাহাবারা অফার ঘোষণা করলাম, এতিমের মুখে হাসি ফোটাতে পারবে যে, আমি নবীর মুখে হাসি ফোটাবে সে। আর আমি হাসলে, আমি অফার দিলাম, ওই ব্যক্তি অবশ্যই আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দিন ভাইয়ের আমার, সাহাবাদের ভিতর থেকে একজন যুবক সাহাবী এবার দাঁড়িয়ে গেলেন। এইদিকে দেখেন, কি হয়েছে? কোনো সামান্য ব্যাপার। ইন্তেজামিয়া কমিটির যে ভাইদেরকে দেখছি আপনারা, এখানে দুই একজন এসে দাঁড়াইলে এরকম ছেলেরা তো উড়ে যাবে, এগুলো ভাগায় দেন। গজব সারাত, একটা লোক উঠতে পারবেন না। এই ছেলেরা উঠে যায় কেন? আগেই বলছি, জান্নাত যারা পেতে চায়, হাদিসটা ভালো করে শোনেন। যাদের কাজ গন্ডগোল করা, অন্য গন্ডগোল করুক, কারণ আল্লাহ তো বলছে, আল্লাহ বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এটা স্পষ্ট কথা। কেউ কোরআন বলবে, কেউ শুনবে, কেউ গন্ডগোল করবে। কথা বলেন, এটা কোরআনে আছে। সুতরাং আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, ছোট্ট একটি নবীজির পাশে দাঁড়ানো। নবীজি বললেন, যে ব্যক্তি ওর মুখে হাসি ফোটাতে পারবে, আমি নবীর মুখে হাসি ফুটবে। আর আমি নবীর মুখে হাসি ফোটাতে পারলেই আমি অফার ঘোষণা করে দিলাম, আমি নবীর সঙ্গে আল্লাহর একই জান্নাতের ভিতরে থাকবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবীদের ভিতর থেকে একজন যুবক সাহাবী দাঁড়ালো। ও সোনার টুকরা যুবক, তুমি বড় ভাগ্যবান, তুমিও যুবক। একজন যুবক সাহাবী দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যদি ওই খেজুরের গাছটা ইহুদির কাছ থেকে যে কোনো ভাবেই কিনে আনতে পারি, আমি যদি কিনে নিয়ে এই এতিমের নামে দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অফার ঘোষণা দিলেন, ওই অফারটা আমি পেয়ে যাব নাকি? আল্লাহর নবী বললেন, ক্বালা নাআম, অবশ্যই পাবেন। সুবহানাল্লাহ বলেন। ওই অফারটা পেয়ে যাবা যদি গাছটা তুমি কিনতে পারো। নবীজির যুবক সাহাবী সাথে সাথে বের হয়ে দৌড় মারলেন। নাম হলো হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেরি করলেন না, চলে গেলেন বাড়ির ভিতরে। বাড়ির ভিতর থেকে কিছু কাগজপত্র নিয়ে ছোট্ট এতিমটারে সাথে নিয়ে ওই ইহুদি লুবাবার বাড়িতে চলে গেল। লুবাবার দরজায় গিয়ে নক করলেন। বললেন, কে? দরজা খুলে দিল। বলল, আমাদের লিডার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এতিমকে নিয়ে তোমার কাছে আসছিল। ওই খেজুরের গাছটার মালিক এই এতিম, কিন্তু তোমার সীমানায় একটু হেলে যাওয়ার কারণে কিছুটা তোমার সীমানায় চলে গিয়েছে। আল্লাহর নবী এতিমের জন্য তোমার কাছে এসে আবেদন করেছিল, খেজুরের গাছটা চেয়েছিল, তুমি নাকি দাও নাই। আমি তোমার কাছে এসেছি, আমি এই এতিমের মুখে হাসি ফোটাতে চাই। তোমার কাছে আমার একটাই দাবি, দয়া করে এই এতিমকে তুমি খেজুরের গাছটা দিয়ে দাও। লুবাবা বলল, না, হবে না। আল্লাহর নবী কলিজার টুকরা যুবক সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বন্ধু, ইয়া কি, ও বন্ধু,
তুমি যদি আমারে ওই একটা খেজুরের গাছ দাও, ওই যে খেজুরের গাছের বাগান, তোমার বাগানের সাথে ওই যে বড় বাগানটা দেখতে পাও, 600 গাছ। জোরে বলেন কয়টা গাছ? চিৎকার করে বলেন কয়টা গাছ? খেজুরের বাগান যে কত চমৎকার! আল্লাহ আমারে মক্কা মদিনায় এই দুইটা চোখ দিয়ে খেজুরের বাগান দেখিয়েছে। খানায় কাবাব আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখিয়েছে। খানায় কাবার গেলাপ ধরে পাগলের মতো মাথা ঠোকরা কত যে কেঁদেছি, এটা আমার আল্লাহ জানে। আল্লাহ আমার এই ছোট্ট বয়সে জান্নাতের ভিতরে, রিয়াদুল জান্নাতের ভিতরে মাগরিবের নামাজ আল্লাহ আমার জামাতের সাথে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। এই দুইটা ঠোঁট দিয়ে আল্লাহ পাক যুবক হওয়ার কারণে হাজরে আসওয়াদ, কালো পাথর আমরা দেখেছি। আমরা একসাথে 43 জনকে আল্লাহ নিয়ে গিয়েছিল। আমার মা সাথে ছিল, আমার 43 জন ছিলাম একসাথে। 43 জনের ভিতরে প্রত্যেক দিন চেষ্টা করে শুধু আমি আব্দুর রশিদকে আল্লাহ কবুল করেছে, আর একজন একদিন। আমাকে আল্লাহ 2 দিন ওই কালো পাথর হাজরে আসওয়াদ আল্লাহ 2 দিন চুমু দেওয়ার সুযোগ দিয়েছে। আর আমার 43 জনের টিমের ভিতরে আর একজন একদিন সুযোগ পেয়েছে, বাকি 41 জন আর পায় নাই। আল্লাহ কবুল করে নাই। ও মুসলমান, আপনার পা ধরে বলে গেলাম, যাদের টাকা আছে মক্কায় যাবেন, মদিনায় যাবেন, হজ করবেন, উমরা করবেন। ইসলামের আসল মজা মক্কা মদিনায় না গেলে আপনি বুঝবেন না। আলোচনা লম্বা করার সুযোগ নেই। ও মুসলমান ভাইরা, বন্ধুগণ, মিলায় না। আল্লাহ নবী সাহাবী, যুবক সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ইহুদি লুবাবাকে ডাক দিয়ে বলে, বন্ধু, তোমার কাছ থেকে আমি একটা খেজুরের গাছ কিনতে চাই, বিনিময়ে আমার ওই যে তোমার জমির সীমানার সাথে বিরাট বড় একটা খেজুরের বাগান, যার ভিতরে খেজুরের গাছ আছে কয় শত? 600 খেজুরের গাছ। প্রত্যেকটা গাছের ভিতরে টপ টপ করে খেজুরগুলা ধরে পেকে পেকে ঝুলে ঝুলে আছে। ও বন্ধু, 600 গাছওয়ালা খেজুরের বাগান, পুরা জমি শুদ্ধা। ওই বাগানটার মাঝখানে আমার পছন্দনীয় একটা সুন্দর বাড়ি, বাড়ির ভিতরে দামি দামি আসবাবপত্র, সব কিছু তার দলিল পত্র আমি নিয়ে আসছি। তুমি আমার একটা খেজুরের গাছ দিয়ে দাও। 600 খেজুরের গাছওয়ালা বাগানটা, জমি শুদ্ধা, বাড়ি শুদ্ধা, আমি এখন তোমার নামে লিখে দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইহুদি লুবাবা চিন্তা করলো, কি ব্যাপার, একটা মাত্র খেজুরের গাছ, সেটার মালিককে ওই বেটা, বুঝেন নাই? ওই একটা খেজুরের গাছ কিনতে আসছে নবীর সাহাবা। ওই গাছের মালিক ইহুদি না এতিম? জবরদখল করেছিল ওই 17 বছরের মতো। কথা বলেন এখানে ঠিক কিনা? আসলে জবরদখল করা যায়, টিকে রাখা মুশকিল, ধরে থাকা যায় না। চিল্লায় বলুন ঠিক কিনা? আমি আব্দুর রশিদ এখন চেয়ারে আছি, 100% পাওয়ারে আছি এই কোরআনের জন্য। পাবনার মুসলমান কথা বলো না কেন, ঠিক কিনা? কিন্তু এই চেয়ার সারা জীবন আমার থাকবে না। একটু পরে আমি চেয়ারও নাই, আমিও নাই, পাওয়ারও নাই। কথা বল, এটা খুব সাংঘাতিক কথা। এইটা কথা মাথায় রেখে চলাফেরা করা লাগবে। ভাই, এখান থেকে একটু গ্যামজামটা সরানো যায় না? এই গজব তো আবার এখানে চলে আসলো। মাহফিলটা আপনারা বোধহয় নষ্ট করে ফেলবেন। ওদিক দূরে নিয়ে যান, দূরে নিয়ে যান, এগুলো গজব। ওয়াকালাল্লাযীনা কাফারু, আল্লাহ বলছে কাফেরদের কাজে হবে যে ওরা গন্ডগোল করবে। লা তাসমাউ লিহাযাল কোরআন, যেন তোমরা কোরআন শুনতে না পারো। সুতরাং গন্ডগোল যে কোনো বিষয় হতে পারে, দূরে নিয়ে যান, দূরে যান। একটা লোক উঠে যাবেন না, কারণ আমরা সবাই আল্লাহর জান্নাত পেতে চাই। চিৎকার করে কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, বন্ধু, খেজুরের গাছটা কিনতে চাই। 600 গাছওয়ালা বাগান, জমি, এর মাঝখানে যে বাড়ি, বাড়ির ভিতরে যত আসবাবপত্র সবকিছু তোমার নামে লিখে দিব, বিনিময়ে এতিমের গাছটা তুমি তারে ফেরত দিয়ে দাও। লুবাবা প্রথমে রাজি হয় নাই, বলছে যে আমার স্ত্রী আছে, একটু বাড়িতে গিয়া পরামর্শ করা লাগবে। ঘরের ভিতরে ইহুদি লুবাবা দৌড় মেরে ঘরের ভিতরে চলে গেল। তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, শুনছো? ও গো, শুনছো? কয় কি হয়েছে? দেখো, ওই যে খেজুরের গাছ, ওইটার মালিক তো আমরা না, কিন্তু আমাদের ক্ষমতা আছে, এই জন্য আমার জবরদখল করে আছে। কথা বললেন, সব তো আমাদের, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, মোসারুফ, পেটলা, সব আমাদের। ঠেকায় কে? এদিকে দেখেন, কিসের মুসলমান আমরা? ওগুলো চিল্লানি, তার থেকে কোরআনের সম্মান কম না বেশি? ওদিকে তাকান কেন? কি হয় ওদিকে? ওদিকে জাহান্নামের আগুন জ্বলুক,
কোনো যায় আসে না, আমরা আল্লাহর জান্নাতের বাগানের ভিতর থেকে বেরিয়ে যাব না। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইহুদি ঘরের ভিতরে চলে গেল, তার স্ত্রীকে বলছে, শুনছো, ওই এতিমের খেজুরের গাছটা যদি আমি তারে ফেরত দিয়ে দেয়, বিনিময়ে আল্লাহ নবীর সাহাবী 600 গাছালা বাগান জমি বাড়ি সুদ্ধা আসবাবপত্র সুদ্ধা আমারে দিয়া দিবে। স্ত্রী কয়, তুমি করছো কি, এখনো বসে আছো, দৌড়াও, তাড়াতাড়ি রাজি হয়ে যাও। লুবাবা এবার রাজি হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা একটা খেজুরের গাছ কিনে নিলেন, এতিমকে দিয়া বলল, আজ থেকে এটা মালিক তুমি, কেউ আর তোমারে নিষেধ করবা না, যত ইচ্ছা খেজুর পারবা খাবা, কাগজ কলম আসবাবপত্র ঔষধপত্র জামা কাপড় কিনবা, তোমার সংসার চালাবা, আজকে থেকে আর কেউ তোমারে বারণ করবে না। ছোট্ট এতিম, তার মুখে হাসি ফুটেছে। এতিম আল্লাহর নবীর কাছে চলে গিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ দৌড় মেরে এবার বাগানের ভিতরে চলে গেছে, কারণ বাগানের ভিতরে তার বাড়ি। বাগানের ভিতরে গিয়ে বাড়ির বাইরে থেকে চিৎকার করে বলছে, আমার বিবি বাল বাচ্চা, কে আছো তোমরা, কোথায়, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, হাতের কাছে যা আছে তাই নিয়ে বেরিয়ে আসো, কারণ আমি তোমার স্ত্রী, তোমার বাবা হয়ে তোমাকে স্ত্রী সন্তান তোমাদেরকে ডাক দিচ্ছি, তোমরা বেরিয়ে আসো। তোমরা জানো না আজকে আমি এমন ব্যবসা করেছি, এমন লাভ করেছি, তামাম দুনিয়ায় এত বড় ব্যবসা করে এত বড় লাভবান কেউ হতে পারে নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী সন্তানকে বলতেছে, বেরিয়ে আসো, হাতের কাছে যা আছে তাই নিয়ে বেরিয়ে আসো, আমি এত লাভ করছি, এত বড় লাভ তোমরা পৃথিবীর কেউ করতে পারে নাই। স্ত্রী সন্তান বেরিয়ে আসলো। ওরা মনে করলো কিবা ব্যবসা করে কিবা লাভ করছে, কথা কন। এসে দেখে স্ত্রীকে ডাক দেশ, এদিকে বেরিয়ে আসো, সন্তানদেরকে বলে চলে আসো, এই বাড়ি আর জমির মালিক আর আমরা না, সব আমি ইহুদি লুবাবার নামে লিখে দিয়েছি, বিনিময়ে ওই একটা মাত্র খেজুরের গাছ আমি কিনে নিয়েছি। স্ত্রী সন্তান বলে, পাগল হয়েছে নাকি, কয় কি, একটু আগে বললো যে এমন ব্যবসা করছে, এত বড় লাভবান পৃথিবীতে আর কেউ হতে পারে নাই, আর এখন দেখি একটা খেজুরের গাছের বিনিময়ে জমি বাড়ি 600 গাছ সব দিয়ে দিছে। আল্লাহু আকবার বলবেন না ভাই? স্ত্রী সন্তান মনে করতেছে পাগল মনে হয়। স্বামী ডাক দিয়া বলে, বিবির মন খারাপ করো না, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা মন খারাপ করো না। আল্লাহ নবী ডানা তুলে অফার ঘোষণা দিয়েছে, আমি যদি এতিমের মুখে হাসি ফোটাতে পারি, আল্লাহ নবীর সঙ্গে আল্লাহর জান্নাতের ভিতরে থাকবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটা খেজুরের গাছ কেনার বিনিময়ে সম্পদ লিখে দিয়া আমি তো এতিমের মুখে হাসি ফোটায়া আমি এমন লাভবান হয়েছি, আমি আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর জান্নাতের ভিতরে থাকবো, এই গ্যারান্টি দিয়েছেন নবীজি। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিবি বাল বাচ্চারে নিয়ে আবার চলে গেলেন আল্লাহর নবীর দরবারের দিকে। দেখেন নবীজি বলছে, সাহাবারা সামনে বসা, আল্লাহর নবীর কাছে গিয়ে এতিম হাসতেছে। আল্লাহর নবীর সাহাবী, যুবক সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দাহদা এবার নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে আবু দাহদা, আমি শুনলাম তুমি নাকি খেজুরের গাছটা কিনে নিয়েছো, এতিমের মুখে হাসি ফুটিয়েছো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খেজুরের গাছটা কিনেছি। নবীজি বলেন, আমি শুনলাম একটা গাছের জন্য তুমি নাকি 600 গাছওয়ালা বাগান, জমি, এরপরে বাড়ি, আসবাবপত্র সবকিছু লিখে দিছো, এই কাজ করছো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি প্রথম প্রস্তাব দিয়েছিলাম। এদিকে দেখেন, এটা আমি প্রথমে বলেছিলাম যে গাছটা আমি কিনতে চাই, বিনিময়ে ওই বাগানটা, জমিটা, বাড়িটা তোমাকে দিব। ওই বেটা যদি রাজি না হইতো, আমার সমস্ত সম্পত্তি আমি তারে অফার করে দিতাম, এতেও যদি রাজি না হইতো। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি নবীর মুখে হাসি ফোটা আল্লাহর জান্নাতের জন্য, এতেও যদি রাজি না হইতো, আমার গায়ের জামাও যদি চাইতো, বিনিময়ে তাও খুলে দিয়ে দিতাম, তবুও আপনি নবীর মুখে হাসি ফোটা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা তো প্রথম অফার করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, রাজি যদি না হইতো সব সম্পত্তি তার নামে করে দিব, অফার দিতাম, এতেও রাজি না হলে গায়ের জামাও খুলে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? জান্নাতের তামান্না,
আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার জান্নাত পেতে চাও, জান্নাতের বিনিময়ে তোমার জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, এই দুটো জিনিস আমারে দিয়ে দাও, বিনিময়ে তোমাদের জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কালকে দুপুরের পরে বলেন। আমার ভাইয়েরা, এই যে কবরস্থানের জন্য মাহফিল, পাশেই কবরস্থান, হয়তো কবরের ভিতরে কারো দাদা আছে, একটা লোক উঠতে পারবেন না। যারা মারা যাবেন, জি প্রসাব লাগলে তাড়াতাড়ি সেরে আসবেন। এখন গুরুত্বপূর্ণ কথা বলবো, কবরের ভিতরে দাদা আছে, নানা আছে, নানি আছে, কোন দিন আপনি আমি আমরা ও আপনার ঈশ্বরদীর মুসলমানেরা উঠতেছেন কেন ভাই, এটা বুঝতেছি না আমি। কোন গজব এলাকায় আসলাম আল্লাহ। জি জি জি, এবার ভালো করে শুনেন, কোন দিন কবরে যাব আমরা কেউ জানি? পাবনার ভাইরা, আপনারা ভালো মানুষ, একটু জবাব দেন তো, মারা যাবেন না কারা কারা? হাত তোলেন, তোলেন। বাপরে বাপ, একজন। আর কেউ আছেন? মারা যাবেন না কারা কারা? একজন পাইছি। আর কেউ? এবার মারা যাবেন কারা কারা? হাত তোলেন তো দেখি। বিশ্বাস আছে না নাই? কোন দিন মারা যাবেন? কোন দিন, কখন, কোন জায়গায়? কেউ জানি? এরকম করেন, কেউ জানি না? হাত নামান। এবার আপনি আপনার বুকে হাত দিয়ে রাখেন, চোখ বন্ধ করেন, মনে মনে চিন্তা করেন তো, আজকে রাতে ভাই এরা কারা, কোত্থেকে এলো? সামনে বসে ডিস্টার্ব করেন কেন? এই দুটা, এই দুটা, এই যে একটা সাদা টুপি, একটা মানকি টুপি, আমার দিকে দেখুন। কোন দিন, কখন, কোথায় মারা যাব কেউ জানি? কেউ জানি না। আমার ভাইরা, মরতেই যখন হবে, এখন যদি মৃত্যু হয় আজকে রাতে, আগামীকাল সকালে যদি এই ইনামুল সাউন্ড সিস্টেমে আপনার নামে মাইকিং হয়, তাহলে আপনি এখন হিসাব করেন, এখন যদি মৃত্যু হয় জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? কাউকে রেজাল্ট দেওয়া লাগবে না, আপনার রেজাল্ট আপনি নিজেই দিতে পারবেন। আপনি কতটা আমল করছেন, কতটা বাটপাড়ি, চুরি ডাকারি, ওজনে কম, খাদ্যে ভেজাল, দুর্নীতি, সিটারি, বাটপাড়ি, জেনা, বেবিচার, কি কি করছেন, কেউ জানুক আর না জানুক, আল্লাহ জানে আর আপনি জানেন। কথা কন না কেন? আপনি তো গ্যারান্টি দিতে পারবেন জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এবার ভালো করে শোনেন, জান্নাত যারা পেতে চান, হাজার হাজার মা বোন আসছেন। ও মা বোনেরা, ও আমার ভাইরা, আপনাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা কথা না বলে পারি না। আল্লাহ নবীজির প্রথম স্ত্রীর নাম কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবারে আমার দিকে একটু দেখুন, যারা মৃত্যুবরণ করবেন, এই বিশ্বাসটা যাদের আছে তারা গভীরভাবে শুনবেন। আর যারা মনে করেন আমাদের পাওয়ার আছে, আমাদের লোকজন আছে, মামুখালি আছে, টাকার কম নাই, রাইফেল তো সাথে আছে, আজরাইল আসলে ঠাস করে দুটো মারি দিব, এই সিটার বাটপার খালি এরা চলে যাবে। কিন্তু আমরা যারা মনে করি যে কখন মরবো জানি না, আমি তাদেরকে বলছি, হাদিসটা না শুনে যাবেন না। আল্লাহ নবীজির প্রথম স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন নবীজির সামনে আসলেন, স্বামী আর স্ত্রী দুইজন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি তো আমার স্বামী, আমি আপনার স্ত্রী, বিবাহ হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি, আমি স্ত্রী হিসাবে, আপনি আমার স্বামী, আপনার কাছে কোনো কিছু চাইছি? যারা বিয়ে করছেন বলেন তো, আমার ভাবি সাহেব আপনার কাছে চাই কিনা? ও চাচা, চাচি কিছু চায় না? কথা বলেন না কেন? চায় না? দাদার কাছে দাদিয়ে চায়। আর যারা একটু কপাল পরা, ওরা খালি গিয়ে মাঝে মাঝে বলে, চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, আমার হেনা কোথায়? কথা বলেন না কেন, ঠিক কিনা? যারা বিয়ে করছেন মিলাম তো, স্ত্রী কিন্তু চায়, কিন্তু আল্লাহ নবীজির প্রথম স্ত্রী, ভালো করে শুনেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি তো আমার স্বামী আর আমি আপনার স্ত্রী, আপনি বলেন তো দেখি, যেদিন বিবাহ হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত কোনোদিন আপনার কাছে কিছু চাইছি? এমন প্রশ্ন স্ত্রী করলো স্বামীকে। নবীজি একটা মুচকি হাসি দিলেন,
কিতাবের ভিতরে আসলো, আল্লাহর নবী বুঝতে পারলেন আমার স্ত্রী কোনোদিন আমার কাছে কিচ্ছু চায় নাই, কিন্তু এই প্রশ্নের মানে হলো আমার স্ত্রী আজকে আমার কাছে কিছু চাইবে। বুঝে থাকলে জবাব দেন না ভাই, ঠিক কিনা? আল্লাহর নবী আম্মা জান খাদিজার মুখের দিকে তাকা মুস্কি একটা হাসি দিয়ে বললেন, খাদিজা রে, বুঝতে পেরেছি কোনোদিন কিচ্ছু চাও নাই, তার মানে তুমি আজকে কিছু চাইবা। ওরে খাদিজা, আমি তোমার স্বামী বিশ্বনবী, তোমারে কথা দিলাম আজকে যা চাইবা আমি স্বামী হয়ে তুমি স্ত্রীকে আজকে তাই দিয়ে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটু ঝংকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আওয়াজ বৃদ্ধি করুন, বলুন না আল্লাহু আকবার। যা চাইবা আজকে তাই দিয়ে দেব। মা বোনেরা ভালো করে শোনেন, এটা মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাদের জন্য খুব দরকার। ও খাদিজা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার এক নম্বরের দাবি, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আপনার আগে যদি আমি মারা যাই, আমি তো আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী। ইয়া রাসূলুল্লাহ, আমার এক নম্বরের দাবি, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আপনি বিশ্ব নবী, আপনার জান্নাতি শরীরের জান্নাতি জামা একটা জুব্বা দিয়া আমি খাদিজার লাশের কাফনের কাফনটা পরাইয়া দিবেন। আমি স্ত্রী হিসাবে তিনটা জিনিস চাইব, তার ভিতরে আমার এটা এক নম্বর দাবি। মুসলমানের সন্তানেরা কারো জবান বন্ধ থাকবে না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। নবীজির স্ত্রী ডাক দিয়ে বলছে, হুজুর, তিনটা জিনিস চাইবো। এক নম্বর, আমার যেদিন মউত হবে, আমি যেদিন মারা যাব, আমার প্রথম দাবি আপনি একটা জুব্বা দিয়া আমার লাশের কাফনের কাফন পরাবেন। আল্লাহ নবীর চোখের কোনায় পানি। নবীজি মনে করছে আমার স্ত্রী কি চাইবে। নবীজি এবার ডাক দিয়ে বলে, খাদিজা রে, কি কথা তুমি আমারে শোনালা? ওরে খাদিজা, আমার গায়ের জুব্বা দিয়া তোমার কাফনের কাফন পরাবো কেন? এতে তোমার লাভ কি? আম্মা জান খাদিজা কাদা কাদা কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী গো, ও আমার প্রাণের স্বামী গো, আমি আপনার স্ত্রী, জীবনে তেমন ভালো আমল করতে পারি নাই, না জানি কত অন্যায় কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার গায়ের একটা জুব্বা যদি আমি খাদিজা আমার লাশের শরীরে থাকে, হয়তো আপনার জান্নাতি শরীরের একটা পোশাক আমার ইন্তেকালের পরে আমার গায়ে থাকার কারণে আল্লাহর কবরের ভিতরে আল্লাহর ফেরেশতারা এই জান্নাতি জামাটা দেখে একটু আমার সাথে ভালো ব্যবহার করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী। ও নবীজি, বিয়ার পর থেকে কোনোদিন একদিন একটা আংটি কিনে চাই নাই, একটা চকলেট কিনে চাই নাই, আজকে আমি তিনটা জিনিস চাইবো। আপনি আমার স্বামী, দয়া করে না করবেন না, আমার দিয়া দিবেন। আল্লাহ নবীর দুই চোখের পানিগুলো বেয়ে বেয়ে কিতাবের ভিতরে আসলো। নবীজির দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আল্লাহর নবী টুকরে টুকরে কাঁদতেছে। ওরে মুসলমান, ফুর্তি করার কথা তো আমি বলছি না, আপনার এতটুকু ঈমান থাকলে আপনার কলিজা গলে চোখ দিয়া পানি বেরিয়ে আসার কথা। আল্লাহর নবীর স্ত্রী কবরকে নিয়ে কত ভয় পায়, আর আপনি কত বড় আমলদার যে আপনার এখন উঠে যাওয়া লাগবে। কত বড় আমলদার আপনি যে আপনার এখন চলে যাওয়া লাগবে। কান খাড়া করে শোনেন, নবীজি কাঁদতে কাঁদতে ডুকরে ডুকরে কাঁদতেছেন, ভালো করে শোনেন। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আম্মা জান খাদিজা বলেন, হুজুর, কি আমল করেছি আমি জানি না, ওই গহীন কবর, ডানে মাটি বামে মাটি, অন্ধকার অন্ধকার অন্ধকার, ওই গহীন কবরের ভিতরে পড়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতরে কি হবে আমার আমি জানি না। আমার এক নম্বরের দাবি, আপনার গায়ের জুব্বা যদি আমি খাদিজার শরীরে থাকে, হয়তো আল্লাহর কবরের ভিতরে আমার সাথে একটু ভালো ব্যবহার করা হবে। নবীজি বললেন, খাদিজারে, দুই নম্বর তোমার কি দাবি একটু বলো তো শুনি। আমার ভাইরা, ও মা বোনেরা, আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই নম্বরের দাবি, আমার ইন্তেকালের পরে আপনার সাহাবারা আমার জন্য যখন কবরটা রেডি করবে, আমার জন্য কবর প্রস্তুত হয়ে যাবে, আমার লাশ ওই কবরের ভিতরে রাখার আগে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার দুই নম্বরের দাবি, ইয়া রাসূলুল্লাহ, আমার লাশটা কবরে রাখার আগে দয়া করে মেহেরবানি করে আপনি একটু আমার কবরের ভিতরে নামবেন, আমার কবরের ভিতরে একটু শুয়া পড়বেন, আমার কবরের মাটিতে একটু গড়াগড়ি দিবেন। এটা আমার দুই নম্বরের দাবি। আল্লাহ নবী বাচ্চা মানুষের মতো ডুকরে ডুকরে কাঁদতেছিলেন। আমার দিনী ভাইয়েরা ও আমার বন্ধুরা, নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজারে, কিছুই বুঝতে পারলাম না, তোমার কবরের ভিতরে আমি নামবো, আমি শুয়া কবরের ভিতরে একটু গড়াগড়ি দিব কেন? এতে তোমার লাভ কি?
আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই কবরের মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি তো জানি না, আমি তো ভালো আমল করতে পারি নাই, ওই অন্ধকার কবর সাপ বিচ্ছুর কবরে পরিণত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু আমার কবরের ভিতরে নামেন, আমার কবরের মাটিতে একটু গড়াগড়ি দেন, আপনার জান্নাতি শরীর দিয়া আমার কবরের মাটিতে যদি একটু টাচ করেন, হয়তো আপনার শরীর আমার কবরের মাটিতে লাগার কারণে আল্লাহর কবরের মাটি আমি খাদিজা আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাইজান, আপনি এত হাসেন কেন ভাইজান? বেশি হাসা কিন্তু মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিন হাসবে কম, কাঁদবে বেশি। এখন এই যে ছেলেরা কাঁদতেছে আমি দেখতে পাচ্ছি, আর আপনার মতো এত সুন্দর চেহারা অধিকারী মানুষ খালি হাসেন আর গল্প করেন। আল্লাহ মাফ করুন। আল্লাহ আমাদের হৃদয়টাকে যেন আল্লাহ হেদায়েত দিয়ে পরিপূর্ণতা দান করেন। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ নবীর কাছে আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার কবরের মাটিতে একটু গড়াগড়ি দেন, আপনার জান্নাতি চেহারা আমার কবরের মাটিতে যদি লাগে, হয়তো আপনার চেহারা লাগার কারণে আল্লাহর কবরের মাটি আমি খাদিজা আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করবে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। নবীজি আমার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা, কি চাও আর বলো তো দেখি, 3 নম্বর তোমার দাবিটা কি? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বরের দাবি, আমার ইন্তেকালের পরে আপনার জুব্বা দিয়া কাফনের কাফন পরাবেন, আপনি আমার লাশ কবরে রাখার আগে আপনি কবরের মাটিতে শুয়ে একটু গড়াগড়ি দিবেন। 3 নম্বর দাবি, আপনার সাহাবীরা সবাই মিলে যখন আমাকে মাটি দেওয়া হয়ে যাবে, আপনি নবীর দোয়া করে, আপনি নবীজি দোয়া করে শেষ করবেন, সাহাবারা যার যার মতো বাড়ির দিকে চলে যাবে। সমস্ত সাহাবীরা যার যার মতো করে বাড়ির দিকে চলে যাবে, আপনি নবী আমার কবরের পাশ থেকে যাইতে পারবেন না। আমার 3 নম্বরের দাবি, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই কবরের ভিতরে কিছুক্ষণের ভিতরে আল্লাহর ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, অথবা বলবে আল্লাহ নবীর ছবি দেখায়া বলবে মান হাযা রাজুলুন, এই ব্যক্তি কি, অথবা বলবে মান নবিয়ুকা, তোমার নবীকে। 3টা প্রশ্ন করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আমার 3 নম্বরের দাবি, ওই ফেরেশতা করা 3টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর আমি খাদিজা যদি দিতে গিয়া আমার একটু কম বেশি হয়ে যায়, আমার যদি একটু ভুল হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার ওই মাটির কবর সাপ বিচ্ছু আগুনের কবরে পরিণত হয়ে যাবে। আমার 3 নম্বরের দাবি, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আমার দাবি হলো আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর ফেরেশতা এসে আমার 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা কবরের মাটি তোমার। খালি কি ওইটাই কাজ, আর কোনো কাজ আমাদের নাই? কত মানুষ কাঁদতেছে, কত জনের চোখের পানি দিয়া দাড়ি ভিজে যাচ্ছে, আর আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি। দিন হয় ও আমার বন্ধুগণ, যে কথা আমি বলতেছিলাম, নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজারে, তোমার কবরের পাশে কেন দাঁড়িয়ে থাকবো? বলছে, হুজুর, ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, আমি চুপচাপ কবরে শুয়ে থাকবো, আপনি আমার স্বামী। আমার 3 নম্বরের দাবি, আল্লাহর ফেরেশতার 3টা প্রশ্নের উত্তর আপনি নবী নিজেই দিয়ে দিবেন। কারণ একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি খাদিজার যদি একটু কম বেশি হয়ে যায়, আমার যদি একটু ভুল হয়ে যায়, আল্লাহর কবর আগুনের কবর সাপ বিচ্ছুর কবরে পরিণত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই ফেরেশতার 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। এটা হলো আমার 3 নম্বরের দাবি। ভাইরা আমার, ও আমার মা বোনেরা, পাবনা ঈশ্বরদীর মুসলমানেরা, কলিজার টুকরা, সোনার টুকরা যুবক ভাইরা, একটু মিলায় নাও, কোথায় আল্লাহ নবীর স্ত্রী খাদিজা, আম্মা জান খাদিজা, যে খাদিজার সম্মানে আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, যে খাদিজাকে আমার আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়েছে, সেই খাদিজা কবরকে নিয়ে, মৃত্যুকে নিয়ে কি ভয় করেছে। আর আমরা তো ছাতামাতা, কবরের কথা একবারও ভাবি না। মৃত্যুবরণ করে কবরে যাওয়া লাগবে একবার চিন্তাও করি না। আম্মা জান খাদিজা বলেন, হুজুর, এই 3টা দাবি আমার। নবীজি আমার আল্লাহু আকবার বলে চিৎকার
চিৎকার করে বলেন, ওরে খাদিজা, তিনটা দাবির ভিতরে আমি তো তোমার দুইটা দাবি পূরণ করতে পারবো, কিন্তু রে খাদিজা একটা দাবি তো আমি পূরণ করতে পারবো না। আমার আগে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আমার জামা দিয়া কাফনের কাফন পরাতে পারবো, তোমার কবরের মাটিতে শুয়া আমি নবী গড়াগড়ি দিতে পারবো, কিন্তু রে খাদিজা তিন নম্বর দাবিটা আমি পূরণ করতে পারবো না। আমি যতই নবী হই আর যাই হই, তিন নম্বর দাবিটা তো পূরণ করতে পারবো না। ওরে খাদিজা, কবরের ভিতরে আল্লাহর ফেরেশতা তোমারে তিনটা প্রশ্ন করবে, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি খাদিজা তোমাকেই দেওয়া লাগবে, আমি তোমার স্বামী দিতে পারবো না। কারণ এটা তুমি জানো না, দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোন মানুষের কবরের প্রশ্নের উত্তর অন্য কোন মানুষ দিতে পারে নাই, দিতেও পারবে না। চিৎকার করে কথা বলেন, কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, নবীজি ডাকতে বলেন, ওরে খাদিজা, তিন নম্বরের দাবি আমি পূরণ করতে পারবো না, তোমার কবরের প্রশ্নের উত্তর তোমাকেই দেওয়া লাগবে। আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, কিতাবের ভিতরে আসলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার বলে কাঁদতে কাঁদতে সিজদায় চলে গেলেন। আম্মা জান খাদিজা কান্না শুরু করলেন। নবীজি ডাকতে বলেন, ওরে খাদিজা, ও আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা, সব সহ্য করতে পারি, তোমার চোখের পানি আমি নবী আমি তো সইতে পারি না। খাদিজা মাথা উঁচু করো, সব সহ্য করতে পারি, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। তুমি আমার সেই স্ত্রী, ইসলামের জন্য তুমি অনেক কষ্ট করেছো, তুমি ছিলা কোটিপতি শিল্পপতি, আমারে বিবাহ করে তোমার সব সম্পত্তি আমারে দান করেছো, আর আমি তোমার সম্পত্তি ইসলামের জন্য দুহাত করে খরচ করেছি। এমনও দিন তুমি খাদিজা পার করেছো, চামড়ার বেল্ট দিয়া পেট চিপে ক্ষুধা কন্ট্রোল করেছো, 3 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে নাই, তুমি খাদিজা আমারে নালিশ করো নাই, একবারও বলো নাই জি ইয়া রাসূলুল্লাহ আমি কোটিপতি খাদিজা আপনার বাড়িতে না খেয়ে থাকবো কেন? আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজারে সব সইতে পারি, তোমার চোখের পানি আজ আমি সইতে পারি না। আরে খাদিজা মাথা উঁচু করো, আর কেঁদো না, কেঁদো না। আম্মা জান খাদিজা সিজদায় পড়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি কাঁদতে কাঁদতে আমার চোখের পানি যদি শেষ হয়, চোখ দিয়ে যদি রক্ত বেরিয়ে আসে, তবুও মাথা উঁচু করব না। আমার আল্লাহ যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে কাঁদবো, মাথা আর উঠাবো না, যতক্ষণ পর্যন্ত আপনি আমার স্বামী আমার 3 নম্বরের দাবিটা পূরণ করবেন না। তার মানে আমার কবরে আল্লাহর ফেরেশতার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন, এই দাবি যতক্ষণ পূরণ করবেন না, আমি খাদিজা কাঁদতে কাঁদতে যদি আমার চোখ দিয়া পানির পরিবর্তে রক্ত চলে আসে, আমি ততক্ষণ আর মাথা উঁচু করব না। মুসলমানের সন্তান চিৎকার করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কান্না শুরু করলেন, আমার নবী কাঁদেন, আম্মা জান খাদিজা সিজদায় পড়ে কাঁদেন, দুইজনের কান্না, দুইজনের চোখের পানি। আল্লাহর আকাশ বাতাস যেন ভারী হয়ে গেল, গাছপাতা তরুলতা ডালপালা সবগুলো যেন শীতল হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, ওরে জিবরাইল, এক মুহূর্ত দেরি করবা না, ও জিবরাইল, দৌড়াও দৌড়াও দৌড়াও, আজ এই দিনে আমি আমার নবীর চোখের পানি সইতে পারি না, আমার নবীর প্রিয়তমা স্ত্রী খাদিজার চোখের পানি আমি রব্বুল আলামিন আজ আমার সহ্য হয় না, তাড়াতাড়ি দৌড়াও রে জিবরাইল। আমার খাদিজার চোখের পানি, আমার নবীর চোখের পানি আমি আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে, আমার নবীর কানে কানে মেসেজটা দিয়া দাও। আজকের এই দিনে আমি ঘোষণা করে দিলাম, খাদিজা কবরের মাটিতে পড়ে থাকবে, আমার ফেরেশতা 3টা প্রশ্ন করবে, কবরের উপর থেকে আপনি নবী আমার ফেরেশতার উত্তর দিয়া দিবেন, আর আপনি নবীকে সাহায্য করব আমি আল্লাহ নিজেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পাবনা ঈশ্বরদীর মুসলমান চিল্লায় বলুন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, এগুলো তো ডায়াবেটিস মার্কা আওয়াজ, মধ্যে মুজাহিদের মতো আওয়াজ দেন, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ও ভাই, এই হাদিসটা কেন শোনালাম? ও মা বোন, আপনার 2টা পা ধরে বলছি, জীবনে আর কোনোদিন দেখা নাও হতে পারে। ও বাপজানেরা, ও সোনার টুকরা যুবক, একটু মিলাও না ভাইয়া, কোথায় আমার নবীজির স্ত্রী আর কোথায় আপনি, কোথায় আমি? আল্লাহ নবীর স্ত্রী যদি, তার যদি কবর নিয়ে এত চিন্তা হয়, আপনাদের কবরস্থানের নাম কি? কি নাম এই কবরস্থানের নাম কি? জি, বসেন বসেন বসেন। শুনেন শুনেন শুনেন, বসেন। আমি গোটা দেশের বাইরে কয়েকটা রাষ্ট্রে কথা বলি, আপনারা তো ওয়াজও বোঝেন না, কিছুই বোঝেন না। পাবনা তো পাবনা,
কোন জায়গার ওয়াজ বক্তা কোথায় নিয়ে যাচ্ছে এইটুকুন যদি না বুঝেন তাহলে হলো। শোনেন, উঠবেন না কেউ, আপনাদের পা ধরছি, উঠাউটি করা যাবে না। কোরআনের সম্মানে এখন থেকে অনলি 5 মিনিট জাস্ট ফর ফি সাবিলিল্লাহ, 5টা মিনিট আল্লাহর জন্য, কোরআনের জন্য 5টা মিনিট ভিক্ষা চাই, থাকবো না? দেখছেন, তারপরে কথা কয় না, টাকা চাইবো না, আমি ভিক্ষুক না যে আপনার কাছ থেকে টাকা ভিক্ষা করতে আসছে। আল্লাহ যথেষ্ট দিয়েছে, সম্মানও দিয়েছে, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ খাওয়ায়, আপনার কাছে ভিক্ষা করতে আসি নাই। উঠাউটি করা যাবে না। যে ছেলেটা উঠবে কপাল পোড়া। এই ছেলে, এই মাপলার ছেলেটা ধরেন তো, সিট আউট, সিট আউট। বাংলা বোঝেন, বসা, ওরে বসান, যাইতে দেবেন না ওরে। গজব, গজব এগুলা সবগুলা। এই স্মার্ট মোবাইল আছে কারো কাছে? স্মার্টফোন হুজুর দেন তো, তাড়াতাড়ি দেন। এই স্মার্টফোন ইউজ করে সবগুলার চরিত্র শেষ। এই কথা বল না কেন? আপনি কালকে ইন্তেজামিয়া কমিটিকে অনুরোধ করে গেলাম, যদি পারেন তা কনসার্ট লাগান, মমতাজরে আনেন, ওই সব চেন্টু সামনের কাতারে থাকবে, আপনারা মুরব্বীরা সিরিয়াল পাবেন না। তারপরেও কথা কয় না। মানুষটা কি, তারাই উঠে পালায়, গিয়া দেখে ওই ঝালাবাড়িতে আড্ডা দিচ্ছে ওরা। হয়তো জরিনে মেসেজ দিয়ে কয়, গো খালি কি ওয়াজে শুনবা, একটু ঝালা টালা কিনে দিবা না? ঝালা যদি কিনে না দাও, ব্লক মেরে দিয়ে বাড়াবো তোমার জ্বালা। এই সব বল্টুদের কোরআনের কথা ভালো লাগে না, ইসলামের কথা কলিজায় লাগে না। সত্যিকারের যারা আল্লাহওয়ালা, যাদের হৃদয়ে মৃত্যুর ভয়, পরকালের ভয়, জান্নাতের আশা আছে, তারা মোনাজাত না করে এখান থেকে উঠবে না। আমি কথাও আর বাড়াবো না, আমি আপনাদের হাত পা ধরে ছোট্ট একটা রেফারেন্স দিয়ে আমি মোনাজাত দিব। একটা কথা জিজ্ঞেস করবো, একটু বুঝলে জবাব দিবেন। আচ্ছা বলেন তো, আমি আব্দুর রশিদ এখন মারা যেতে পারি না? কথা বলেন রে ভাই, আমি এই জায়গায় মারা যেতে পারি কিনা? ভাইজান পারি না? আমার এই শ্রদ্ধেয় বড় ভাই, নিঃসন্দেহে কোনো ভালো মানুষ, ভাইজান আপনাকে বলছি, আপনি বলেন এখন মারা যেতে পারেন কিনা? আপনার স্টেজে যারা আছে মাইকলা, এখন মারা যেতে পারো কিনা? কোনো সন্দেহ নাই। আচ্ছা, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, গভীর মনোযোগ, কথা বলবেন না প্লিজ। ওই যে পিছনে হুজুর, হুজুর এত ব্যস্ত হওয়ার কাম নাই তো, মানে ওয়াজ তো আমি করতেছি, ব্যস্ত হওয়ার দরকার নাই। আপনারা আমার 5টা মিনিট সময় দেন, আমি আপনাদের কাছ থেকে একটা কথা শুনতে চাই। আমি আব্দুর রশিদ যদি এখন মারা যাই, এখান থেকে আমার লাশ আমার লালমনিরহাট একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠাবেন না? কয় হাজার টাকা লাগবে? ধরেন 15,000 বা 20,000 ধরলাম। আচ্ছা, এই 15-20 হাজার টাকা মনে করলাম যে না, এতগুলো টাকা খরচ করে আবার হুজুরের লাশ পাঠাবো কেন? দূর বাদ দাও, আপনারা পাঠান আর না পাঠান, আমার গাড়ি আছে, আমার গাড়ির ড্রাইভার আছে। এই যে আমার রেকর্ডম্যান হাফেজ মানুষ, ওই যে আমার পাশেই বড় ভাই, আসলে ড্রাইভার আমি বলি না কখনো, কারণ আমার বড় ভাই তো, আমরা 6-7 বছর ধরে গোটা দেশ ঘুরি, ভাই গাড়ি ড্রাইভ করে, আমি কোরআনের খাদেম হিসেবে কোরআনের পাখির মতো ঘুরে বেড়াই। ওনাকে ড্রাইভার বলতে আমি লজ্জাবোধ মনে করি, যেহেতু আমার বড় ভাই। তারপরেও আপনারা আমার লাশ পাঠান আর না পাঠান, ওনারা দুইজন মিলে যেমন করে হোক আমাকে ধরে আমার ওই গাড়িটাতে উঠায়া আমার বাড়িতে আমার লাশ নিয়ে যাবে। ভাই প্লিজ, আমি কি বুঝাবো, একটু জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? আপনি পাঠান আর না পাঠান, ওরা নিয়ে যাবে। ও মুসলমান, বলেন তো, যখন আমাকে বাড়িতে নিয়ে যাবে, বা আপনার যদি মৃত্যু হয়, আপনার লাশটা যখন বাড়িতে নিয়ে যাবে, বলেন তো বাড়ির ভিতরে সব থেকে যেটা দামি রুম, যে রুমের ভিতরে দামি খাট, জাজিমের বিছানা, সব থেকে দামি দামি আসবাবপত্র, নিশ্চয়ই লাশটা হুজুর বাড়িতে নিয়ে ওই রুমের ওই বিছানায় শোয়াবে। পাবনার মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ওই ঘোড়ার ডিম বুঝেন, কয় ঠিক। ওই রুমে শোয়াবে, আমার ওই বিছানায় শোয়াবে, আপনাকে শোয়াবে? শোয়াবে না। ও মা বোন, আপনার ওই দামি রুমে 3 তলায় 4 তলায় আর উঠাবে না। আপনার বাড়ির ওই বাড়ির বাইরে একটা গাছের গোড়ায়, বাড়ির ভিতরে সব থেকে পুরানা ভাঙ্গা একটা চকি বলেন আর খাট বলেন, এরকম একটা বিছানা বের করে, যার উপরে তক্তাগুলা উঁচা নিচা, আপনার গায়ের জামার বোতাম খুলতে টাইম নেবে না।
বোতাম খুলতে সময় লাগবে, কেসি এনে ক্যাশ ক্যাশ করে কেটে দেয়া ওই চকির উপরে আপনাকে শোয়াবে। আপনার স্ত্রী, আপনার ছেলেটা, আপনার মেয়ে এসে বলবে না, আরে আমার আব্বাকে এই চকিতে শোয়া যাবে না। চকির তক্তাগুলা উঁচা নিচা হাসার জন্য বলি না, বিবেক দিয়া শুনবেন, দেখবেন কান্না আটকাতে পারবেন না। সবার জীবনে এটা কিন্তু 100-100, আজ হোক কাল হোক, 100-100 এই দিন আসবেই আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বক্তা, কনবক্তা, তক্তা, ইমাম, মুয়াজ্জিন, এরপর মাস্টার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, যাই হন না কেন এই দিন কিন্তু আসবেই আসবে। যারা বলে নাই তারা মনে করে ধরলে হুজুররা কই মরি, আসবে কিন্তু ভাই। আপনাকে আমাকে ওই ঘরের ভিতরে আর শোয়াবে না। বাড়ির বাইরে ভাঙ্গা চকির উপরে মেয়ে বলবে না, ছেলে বলবে না, ওই চকির তক্তাও সেনুসা, আব্বারে শোয়াইলে আব্বার পিঠে ব্যথা লাগবে, এই কথা কেউ বলবে না। আরে সাথে সাথে আপনার ওই কোটিপতি মানুষ, আপনি ইন্তেকালটা হওয়ার সাথে সাথে আপনার স্ত্রী সন্তান, আপনার পরিবার কত পাষাণ হয়ে যাবে। আপনি জাজিমের বিছানা ছাড়া শোন না, অথচ এমন একটা চকিতে শোয়াবে যেখানে একটা শট পর্যন্ত বিছায় দেবে না, একটা এরকম পুরানা বেডশিট বিছায়া দেবে না, এমনকি কয়েকটা খড়কুটে, পোয়ালের খড়কুটা পর্যন্ত বিছায়া দেবে না। আপনাকে আমাকে তক্তার উপরে শোয়া রাখবে। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? এদিকে দেখেন, শোয়া দিয়ে 4টা খুঁটি এনে চতুর্দিকে খাড়া করে বাড়ির একটা দুর্গন্ধযুক্ত মশারি বের করে, আহারে মুসলমান, মশারিটা চতুর্দিকে লটকায় দিবে। একটা দুর্গন্ধযুক্ত বেডশিট আস্তে করে এনে আপনাকে আমাকে ঢেকে রাখবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন, হিতাকাঙ্ক্ষীরা দল মেরে আসবে। কেউ এসে আর বলবে না ডাক্তার সাহেব কোথায়, মাস্টার সাহেব কোথায়, বক্তা সাহেব কোথায়, মাওলানা সাহেব কোথায়, এই কথা বলবে না। সবাই আসবে আর বলবে লাশটা কোথায়, লাশটা কোথায়, লাশ কোথায়, লাশ। আরে কথা বলেন না কেন ভাই? লাশ দেখতে আসবে, মুখটা আস্তে করে বের করে আপনার আমার লাশটা দেখবে, চোখের পানি ফেলবে, কিন্তু আপনার আমার জন্য কোনো উপকার করতে পারবে না। এক ফোঁটা চোখের পানি ফেলবে। আপনজনদের ভিতরে দল মেরে কেউ যাবে বাজারে, পুরুষ মানুষ হলে 3 টুকরা মার্কিন সাদা কাপড় কিনবে, আর মহিলা হলে এই যে ভাইজান আপনারা কেন গল্প করেন, মহিলা মানুষ হলে 5 টুকরা মার্কিন কাপড় কিনে এনে পানির ভিতরে চুবায়া রোদের ভিতরে শুকাতে দিবে। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বিবি, বাল বাচ্চা, ভাই ব্রাদার হাউমাউ করে কাপড়গুলো দিকে কান্না করবে। ওরে ভাইরা, ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা, আমার আপনজনেরা, আমার পাবনার প্রিয় মুসলমান বন্ধুরা, এইবার কি হয়ে যাবে একটু বিলাদ। আপনজনদের ভিতরে কেউ বা যাবে বাঁশ কাটতে, কেউ বা কোদালার পাশন নেয়া আপনার আমার জীবনের শেষ ফেলা, শেষ বাড়ি, যেই বাড়িতে অনন্তকাল ঘুমায়া থাকবেন, ওই বাড়িটা মাটির বাড়ি, আম গাছের নিচে মসজিদের পাশে আপনাদের জাতীয় কবরস্থানের কাছে গিয়া এবার কবরটা খনন করবে। ও ভাইরা, কবর খনন শেষ হয়ে যাবে। আপনজনদের ভিতরে কেউ বা এসে কয়েকটা টুকরা বড়ই পাতা পানির ভিতরে ছেড়ে দিয়া হালকা করে পানিটারে গরম করে নেয়া আপনাকে আমাকে জীবনের শেষ গোসলটা করা দিবে। গোসল শেষ হয়ে যাবে, মসজিদের ইঞ্জিনবিহীন বিমানটা নিয়ে এসে আপনাকে আমাকে সাদা কাপড়টা বিছাই দিয়া শোয়াই দিয়া এর ভিতরে আতর গোলাপ জাল দিয়া শরীরটারে সুগন্ধ করে দিব। আমার ভাইয়েরা, সাদা কাপড়ের টুকরাগুলা দিয়ে কানের ছিদ্র, সাদা কাপড়ের টুকরা দিয়া নাকের ছিদ্রগুলা বন্ধ করে দিয়া আপনাকে আমাকে শোয়া রাখবে। ও মুসলমান, আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, সুন্দর করে আপনাকে আমাকে শোয়া দিয়া স্ত্রী কাঁদবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে। জীবনের শেষবারের মতো আব্বার মুখটা আমারে দেখাও। ছেলেটা মাটিতে গড়াগড়ি দিয়ে বলবে, আমার ভাইয়েরা, কাপড়ের মুখটা একটু খোলো, জীবনের শেষ দেখাটা আব্বারে একটা নজর দেখতে চাই। ভাই বলবে, ভাইটারে একবার দেখাও। আল্লাহু আকবার। এরপরে চকলেটের মতো আপনাকে আমাকে পেঁচায়া জানাজা করা, কানতে কানতে ওই গহীন অন্ধকার কবরে নিয়ে যাবে। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, মাটি মাটি মাটি, অন্ধকার অন্ধকার অন্ধকার। পাগল কার পিছনে তুমি
দিবা রাতি অবুঝ কার পিছনে তুমি ছুটছ রে দিবা রাতি ভেবে দেখো কেউ হবে না তোর ভেবে দেখো কেউ হবে না তোর ওই কবরের সাথী কার পিছনে তুমি ছুটছ রে দিবা রাতি পাগল মন কার পিছনে তুমি ছুটছ রে দিবা রাতি ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা শত শত বসত ভিটা কইরা রঙিন দালান কোটা শত শত বসত ভিটা কইরা রঙিন দালান কোটা থাকবে না রে এসব তোমার থাকবে না রে এসব তোমার যাবিরে যেদিন চলি কার পিছনে তুমি ছুটছ রে দিবা রাতি ঠিক কিনা সুন্দর নারী টাকা করি এই দুনিয়ার বাহাদুরি সুন্দর নারী টাকা করি এই দুনিয়ার বাহাদুরি থাকবে না রে এইসব তোমার থাকবে না রে এইসব তোমার যাবিরে যেদিন সারি কার পিছনে তুমি ছুটছ রে দিবা রাতি অবুঝ কার পিছনে তুমি ছুটছ রে দিবা রাতি বাবা কাঁদবে খাটুলি ধরে মায়ে কাঁদবে বিলাপ করে বাবা কাঁদবে খাটুলি ধরে মায়ে কাঁদবে বিলাপ করে ছেলে মেরই কান্না শুনে ছেলে মেরই কান্না শুনে কাঁদবে এলাকাবাসী কার পিছনে তুমি ছুটছ রে দিবা রাতি অবুঝ কার পিছনে তুমি ছুটছ রে দিবা রাতি ভেবে দেখো কেউ হবে না তোর ওই কবরের সাথী কার পিছনে তুমি ছুটছ রে দিবা রাতি মারহাবা আমার ভাইরা এই মৃত্যু আসবে মা কার কার মারা গেছে হাত তোলেন তো মা নাই আপনাদের ভিতরে মা যাদের মারা গেছে হাত তোলেন 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 আল্লাহ হাতগুলো ভিডিও করে নাও আল্লাহ তোমার রিজার্ভ ক্যামেরা ভিডিও করো মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ টান টান করেন কষ্ট হবে না বাবা কার কার নাই তারাও হাত তোলেন আল্লাহ গভীর রাত আয় আল্লাহ তোমার কোরআনের সম্মানে আল্লাহ তুমি দেখো কত এতিম পুরা মাহফিলে তো এতিমে বেশি আহা কারো মা নাই কারো বাপ নাই হাজার হাজার মা বোন তাদের ভিতরে অনেকের মা নাই বাপ নাই হাত নামান অনেক মুরব্বীর স্ত্রী সন্তান কবরে গেছে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরাদার আপনজন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কথা চিন্তা করুন মা বাপ আহ কি সম্পদ যাদের হারিয়েছে ওই মায়ের কবরে এই শীতের দিন একটা কম্বল দিতে পারেন নাই একটা চাদর দিতে পারেন নাই একটা বেডশিট কিনে দিতে পারেন নাই চিৎকার করে কথা বলেন তো কথা ঠিক কিনা আহা মনে হয় দিছেন আপনারা আপনাদের দিক দেওয়া যায় মনে হয় কিছু দিতে পারছি আব্বার কবরে মায়ের কবরে কিচ্ছু দিতে পারি না ওই মা বাপ কবরে আছে ও ভাই আপনি আমি আমরাও কোন দিন এই জান্নাতুল আমান গোরস্থানে এলাকার মানুষ আপনার তৈরি করা টাইলস যুক্ত
আসবাবপত্রে শান শৌকতে ভরা ওই বাড়ি সব ফালায়া রেখে হাতের মোবাইল ফোন, হাতের আংটি, ঘড়ি, চশমা সব পরে থাকবে, শুধু আপনি পরে থাকবেন ওই জান্নাতুল আমান গোরস্থানে। কথা বলে না কি? কথা কি সত্য না মিথ্যা? এই বিশ্বাস আছে না নাই? ওই কবরস্থান আপনার আমার আসল বাড়ি। নিজের বাড়িতে কোটি কোটি টাকা খরচ করে টাইলস লাগালেন, বিদেশি মার্বেল পাথরের টাইলস। আরে মুসলমান, চোখ বন্ধ করে দেখুন, কবরের যেখানে শুয়ে থাকবে ওখানে মাটি ছাড়া কিচ্ছু নাই। প্লিজ কথা বলে। সুতরাং মায়ের জন্য, আব্বার জন্য, নিজের জন্য, এই হাজার হাজার পাবনার ঈশ্বরদীর মুসলমানদের ভিতরে, হাজার 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 মুসলমানদের ভিতরে আমি দেখতে চাই, একটা লোক উঠবেন না, আমি দেখতে চাই কোন আল্লাহওয়ালা, কোন এতিম মাকে ভালোবাসেন, আব্বাকে ভালোবাসেন। আপনি ওখান থেকে উঠে আসবেন, 1000 টাকা আপনার ওই বাড়ি কবরস্থানের জন্য, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা নিজের জন্য, বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য। নগদ কোন দানবীর দিবেন? আমি মুসাফির, আমি খানায় কাবার গেলাম ধরা।